রেকর্ডিং অন করে দিলাম। তো যেটা বলছিলাম যে আমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, আমরা যদি কিছু একটু বেসিক যদি কথাবার্তা বলি কিছু আমাদের এসএফডি বিএমডি নিয়ে, আপনারা যে কোনো এক্সামে কোশ্চেন পাবেন। আপনি ধরেন যে বিসিএস এর কথা যদি বলি, বিসিএস এ তো আপনি পাবেনই। বিসিএস এ আপনি ধরেন যে পাবেন, কিন্তু ডিটারমিনেন্ট স্ট্রাকচারটা কম নিয়ে আসে। ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। আপনি 50তম বিসিএস এর প্রশ্ন দেখলেও জিনিসটা বুঝতে পারবেন। তো এ বাদে বিসিএস বা অন্যান্য সব এক্সামে ডিটারমিনেন্ট থেকে প্রশ্ন আসে, একটা না একটা প্রশ্ন সবসময় আসে। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এই জিনিসগুলো খুবই ট্রিকি আছে, মানে একদম যে ধরেন যে খুব একটা ইজি আসে সেটাও না, আবার আপনি একদমই পারবেন না, একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়বেন সেটাও না। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন আমাদেরকে সবসময় যে ভাইয়া পার্শিয়াল মার্কিং করা হয় কি না বা কতটুকু করা হয়। টু বি অনেস্ট, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ডিটারমিনেন্ট স্ট্রাকচারে আপনি যদি এসিডি ড্র করতে ভুল করেন আপনাকে কোনো ধরনের পার্শিয়াল মার্কিং করা হবে। তো এখানে অ্যাকচুয়ালি বাইনারি মার্কিং করা হয়। আপনার পুরোপুরি অ্যাকুরেট হতে হবে, এবং হচ্ছে আহ, মানে আপনার কোনো মানে যে নিউমেরিক্যাল মিস্টেক যেগুলো, মানে আপনি ভ্যালু বের করতে গিয়ে একটা ভুল করলেন, ওগুলো কিন্তু অ্যালাউড না। সো ইট মাস্ট বি ফুললি কারেক্ট, কমপ্লিটলি কারেক্ট টু গেট দ্য ফুল মার্কস। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা। সেকেন্ড যে বিষয়টা, এটার বেসিক কিছু জিনিস, কিছু ব্যাকগ্রাউন্ডের কিছু জিনিস আমাদের একটু ডিসকাস করা দরকার। তো আমরা প্রথমে আজকে শুরু করছি হচ্ছে একটা টপিক, সেটা হচ্ছে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি, যেটাকে আমরা বলতে বলি সংক্ষেপে হচ্ছে ডিওআই, ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। তো ডিওআই কনসেপ্টটা হচ্ছে কি, সিম্পলি সিম্পলি ডিওআই যখন ডিওআই যখন আপনার জিরো হয় তখন হচ্ছে জিনিসটা ডিটারমিনেন্ট, আর এটা যখন গ্রেটার দেন জিরো হয় তখন হচ্ছে ইনডিটারমিনেন্ট। তো এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? প্রথম জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের ডিটারমিনেন্ট স্ট্রাকচারটা, মানে স্ট্রাকচারটা কি ডিটারমিনেন্টটা কি ইনডিটারমিনেন্ট সেটা বোঝার জন্য লাগে, এটা ছাড়া এটা অ্যাকচুয়ালি কোনো কাজ নাই। এটা সিম্পলি আপনাকে কিছু ধরেন যে জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য দিতে পারে। সেকেন্ড যে জিনিসটা ইনডিটারমিনেন্ট কিনা, মানে ডিওআই কত, সেটা অ্যাকচুয়ালি আরেকটু ডিফারেন্ট ফর্মে আমরা অ্যাকচুয়ালি এটাকে বলি ডোসি, ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি। তো এই জিনিসটার উপর বেস করে কিন্তু আমাদের এই ফ্লেক্সিবিলিটি মেথড আমরা যখন অ্যাপ্লাই করি সেটার কিছু সলিউশন বের করতে হয়। বা আমরা যখন হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড করি তখন মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে ডিওয়াই এর খুব একটা ইম্প্যাক্ট নেই, বাট স্পেশাল হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথডে আমরা যখন করি তখন এই জিনিসটা খুবই ভাইটাল রোল প্লে করে। আপনার ডোসের উপর বেস করে আপনাকে কিন্তু মানে কতগুলো স্ট্রাকচারকে আপনি রিটার্ন করবেন সেই জিনিসটা আপনাকে বের করতে হয়। যেমন এই একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে ধরেন যে এটা ডিওয়াই হচ্ছে ওয়ান বা ডোসে হচ্ছে ওয়ান। তো ডোসে যখন ওয়ান হয় তখন হচ্ছে একটা স্ট্রাকচারকে যখন রিলিজ করব তখন আমরা কি করি, তখন এই যে রোলার সাপোর্ট আছে সেটাকে আমরা হচ্ছে রিলিজ করে দিই। আমরা কনসিডার করি এখানে আর ইকুয়ালস হচ্ছে ওয়ান আছে, সেটার রেসপেক্টে আমরা হচ্ছে রিয়েকশন ফোর্স বের করি, এবং হচ্ছে সেই রিয়েকশনের রেসপেক্টে আমরা হচ্ছে অন্যান্য প্যারামিটার যেগুলো আছে, অন্যান্য আননোন যেগুলো আছে সেগুলো আমরা ডিটারমাইন করি। সো এটা আমরা আহ পরে ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারের ক্লাস যখন করবো তখন ডিটেলসে দেখবো। তো আমি জাস্ট একটু বেসিকটা বোঝানোর জন্য করলাম। তো এখন আসলে ডিওআই জিনিসটা নিয়ে থাকি, ডোসিটা একটু ডিফারেন্ট কনসেপ্ট, আর একটু মানে ডিফারেন্ট একটা বিষয়। তো ডিওআই এর একটা বেসিক ইকুয়েশন আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। ডিওআই এর ইকুয়েশন হচ্ছে 3m প্লাস আর মাইনাস 3j। তো এখানে 3j রাখলাম, এখানে আরেকটা টার্ম আছে সি অ্যাড হবে, এটা কিছুক্ষণ পরে আসবো আমরা। তো আপাতত ধরেন যে আমরা যদি হলিস্টিক চিন্তা করি, তো এটা হচ্ছে আমার ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি ইকুয়েশন। সো এই জিনিসগুলো কি চলে, আমার এম মানে হচ্ছে মেম্বার, এম মানে হচ্ছে মেম্বার। মেম্বার মানে কি, ধরেন এটা হচ্ছে দুইটা, একটা সিম্পলি সাপোর্টেড একটা বিম। তো এই বিমের
এই যে এই ইয়াটা হচ্ছে এখানে একটা মেম্বার, এটা হচ্ছে মেম্বার। বা আপনি ধরেন যে এখানে আম, একটা ধরেন যে একটা পোর্টাল ফ্রেম আছে, একটা পোর্টাল ফ্রেম আছে। তো এই যে প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো আছে জয়েন্টের সাথে জয়েন্ট বা হচ্ছে সাপোর্টের সাথে জয়েন্টের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে প্রত্যেকটাই হচ্ছে এক একটা মেম্বার। তো আই গেস মেম্বার জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আর, আর মানে হচ্ছে আপনার কি রিয়াকশন। রিয়াকশন হচ্ছে সিম্পলি এই যে সিম্পলি সাপোর্টেড বা হিঞ্জ হলে আমার দুইটা রিয়াকশন কাজ করে, সামেশন অফ এফ এক্স জিরো, সামেশন অফ এফ ওয়াই জিরো। তারপর হচ্ছে আপনার রোলার হলে একটা রিয়াকশন কাজ করে, হিঞ্জ হলে যেরকম আর এক্স আর আর ওয়াই এন্ড আর এক্স দুইটা রিয়াকশন কাজ করে। সো এই জিনিসটাই হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা রিয়াকশন রিয়াকশন আমরা খুব সিম্পলি বুঝি, জিনিসটা নিয়ে খুব একটা ঝামেলার কিছু নাই। যে হচ্ছে জয়েন্ট, জয়েন্ট হচ্ছে কি, জয়েন্ট মূলত হচ্ছে মানে এই যে মেম্বার গুলো যাদের দিয়ে হচ্ছে জিনিসটা যুক্ত থাকে সেটা হচ্ছে সোজা বাংলা ভাষায় জয়েন্ট। যেমন হচ্ছে আমাদের এই আমি একটু আগে একটা বোর্ডের ফ্রেম দেখালাম, তো দেখেন এইটাও একটা জয়েন্ট, এটাও জয়েন্ট, এটাও জয়েন্ট, এটাও জয়েন্ট, এটাও জয়েন্ট, এটাও জয়েন্ট, মানে সাপোর্ট itself ক্যান অ্যাক্ট অ্যাজ এ জয়েন্ট। ঠিক আছে? তো এখানে যেমন হচ্ছে ছয়টা জয়েন্ট আছে। তো জাস্ট সিম্পলি এটি হচ্ছে জয়েন্ট। আর সি যেটা, সি কনসেপ্ট একটু পরে আসছে। সি এর জিনিসটা যেটা সেটা হচ্ছে কি, এটা আমরা জিনিসটার নাম শুনছি সেটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ। তো এটা একটা সলিউশন, যে সলিউশনটা আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারকে ডিটারমিনেন্ট করার জন্য যেটাকে আমরা কনসিডার করি বা ব্যবহার করি। তো ইন্টারনাল হিঞ্জ এই জিনিসটা যখন আহ, আসবে তখন আমাদের সি ইকুয়েশন আসবে। তো সিটা আমরা আপাতত চিন্তা না করি, আমাদের বেসিক ইকুয়েশন হচ্ছে 3m প্লাস আর মাইনাস 3j। তো এই জিনিসটা মাথায় রেখে আমরা হচ্ছে পরের ক্লাসগুলো শুরু করি। আচ্ছা, তো ধরেন আমরা একটা একটু আগে যে ইয়াটা আঁকলাম সেটা ডিওয়াই বের করতে চাই। ডিওয়াই কত? তো এখানে মেম্বার কয়টা আছে? মেম্বার আছে হচ্ছে আপনার একটা। রিয়েকশন কয়টা আছে? এখানে এফ এক্স এফ ওয়াই মোমেন্ট এফ ওয়াই, তার মানে রিয়েকশন আছে চারটা। জয়েন্ট কয়টা আছে? জয়েন্ট আছে হচ্ছে দুইটা। তো ডিওয়াই কত হবে? সিম্পলি 3 × 1 প্লাস আর মাইনাস 3 × 2, মানে আর ছিল এখানে 4, তার মানে কি 4 3 7 -6, তার মানে হচ্ছে ডিওয়াই হচ্ছে 1। ঠিক আছে? এখানে ডিওয়াই এর মান হচ্ছে 1। জিনিসটা বুঝতে পারছেন? তো এভাবে আমরা হচ্ছে ডিওয়াইটা বের করি। খুবই ইজি একটা কনসেপ্ট, জাস্ট এই জিনিসটুকু এতটুকু জিনিস মাথায় রাখলে এটা হয়ে যায়। তো এখন কথা হচ্ছে ইন্টারনাল হিঞ্জের যে বিষয়টা ছিল, আমরা যদি এটাতে যদি আসি, ধরেন এই যে ইয়াটা ছিল, যে স্ট্রাকচারটা আমি ড্র করলাম, আমি এখানে একটা ইন্টারনাল হিঞ্জ এখানে ইম্পোজ করছি। তো এটার আমরা সলিউশনটা আমরা যেভাবে চিন্তা করি, আমরা হচ্ছে ফার্স্টে চিন্তা করবো ইন্টারনাল হিঞ্জ নাই। ঠিক আছে? ইন্টারনাল হিঞ্জ নাই, না থেকে ডিওয়াই এটা আমরা বের করবো। কত আসে? 3 × 1 প্লাস 4, মানে এখানে তিনটা রিয়েকশন আছে, মেম্বার হচ্ছে একটা, রিয়েকশন চারটা, সাপোর্ট হচ্ছে আর জয়েন্ট হচ্ছে দুইটা, তার মানে 3 × 2। আর সি এর মানটা যেটা এখানে সি এর মান আসবে, সি এর মান হচ্ছে জাস্ট এটাকে আমরা একটা সি হিসেবে কনসিডার করবো, সি ইকুয়ালস হচ্ছে 1। তো এটার সাথে আমরা হচ্ছে 1 যোগ করলে এটা ডিওয়াই এটা 0 হয়। তো এভাবেই কিন্তু আমরা জিনিসটাকে স্ট্রাকচারালি ডিটারমিনেন্ট করতে পারি, স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট করতে পারি স্ট্রাকচারটাকে। ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে আপনার মানে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সির কোর কনসেপ্ট। তো এখন আমরা চলেন একটা প্র্যাকটিস করি। আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, আপনারা এটা ডিওআই কত সেটা বের করবেন।
রেজাল্ট আপনারা চাইলে মাইকন করে বলতে পারেন, বা হচ্ছে চ্যাট বক্সে লিখতে পারেন, মাইকন করে বড়টাই প্রিফারেবল। ওয়ান। কি কমপ্লিট হয়নি এখনো? সিম্পল জিনিস তো। থ্রি, একজন বলছে থ্রি। আর কেউ? একজন বলছে ওয়ান। আচ্ছা, তো আমরা দেখি আসলে দুজনের সলিউশন আসছে। আচ্ছা, তো আমরা দেখি ফার্স্টে যেটা এখানে ছিল। তো আমরা কনসিডার করবো কি, সিম্পলি এরকম একটা জিনিস। ফার্স্টে আমরা এরকম একটা জিনিস কনসিডার করবো। তো দেখেন এখানে রিয়েকশন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। মেম্বার কয়টা আছে বলেন তো? চ্যাট বক্সে লিখেন মেম্বার কয়টা আছে, বা মাইকন করে বলেন। দুইটা। তো দুইটা মেম্বার আছে। তো রিয়েকশন পেলাম পাঁচটা, মেম্বার পেলাম দুইটা। আর জয়েন্ট কয়টা আছে? তিনটা। আর সি এর মান কত? সি এর মান ওয়ান। যেহেতু আপনারা এখন বুঝে গেছেন, আমরা একবারে লিখে ফেলতেছি। তো আলটিমেটলি এখানে যেটা আসে সেটা হচ্ছে ডিও আই হচ্ছে 3m+r মাইনাস 3j প্লাস সি। তো 3m হচ্ছে 6 + 5 মাইনাস 3 × 3 প্লাস 1। তার মানে এখানে হচ্ছে 1 আসে। ঠিক আছে? তো যারা হচ্ছে 1 করছেন, 1 বের করছেন, তাদেরটা ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা, উম, এটাই লাস্ট আমাদের এই টপিকের একটা কনসেপ্ট দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আচ্ছা, এই ফ্রেমের ডিওআই কত সেটা বলেন তো, সেটা একটু বের করেন দ্রুত। এটা আসে 18। কত আসছে? 18। জি। ওকে, অন্য কারোর? ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 18ই হবে। তো আমরা একটু দেখি তারপরও, যারা বুঝতে পারেননি। আমি একটু কালারটা চেঞ্জ করি। যেমন হচ্ছে আমাদের রিয়েকশন এখানে কয়টা আছে টোটাল? 12টা। তো রিয়েকশন হচ্ছে 12। মেম্বার কয়টা আছে? একটা মেম্বার।
2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা মেম্বার হচ্ছে 15টা। জয়েন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো 3m প্লাস r মাইনাস 3j তার মানে 18 আসে। ঠিক আছে, তো এটুকু ছিল হচ্ছে আমাদের ডিও এর ডিসকাশন। তো আমরা এখন হচ্ছে ডিরেক্টলি ইয়াতে চলে যাব, আমাদের প্রবলেম সলভিং এ চলে যাব। তো ডিও এর এই কনসেপ্ট আপনাদের একটু মাথায় রাখতে হবে, স্পেশালি আমাদের একটু ধরেন একটা ক্লাস নোটিশটা দেখি। স্পেশালি আমাদের হচ্ছে 17 তারিখ থেকে যে ক্লাসগুলো শুরু হবে ইনডিটারমিনেট স্ট্রাকচারের, 17 19 20 3 দিন 3টা ক্লাস খুবই ইম্পর্টেন্ট। যে ক্লাসগুলোতে হচ্ছে আমরা ইনডিটারমিনেট স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলবো, তো এই ক্লাসগুলোতে কিন্তু এই কনসেপ্টটা খুবই খুবই কাজে লাগবে। ইভেন পরে যে পোর্টাল মেথড আছে সেখানেও কাজে লাগবে। তো আহ এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর কি আপনাদের। ঠিক আছে, তো যাই হোক আমরা এখন ম্যাথে চলে যাই। তো আমরা হচ্ছে 3টা ম্যাথ সিলেক্ট করেছি আজকে আপনাদেরকে ডিসকাস করার জন্য, আপনাদের সাথে ডিসকাস করার জন্য। তো এই যে ফার্স্ট ম্যাথটা শুরু করি। তো এসএফডি বিএমডি ক্যালকুলেশনের বা এসএফডি বিএমডি ম্যাথ করার সময় আমাদের ফার্স্টলি যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে এটা কিছু স্টেপস আমরা ফলো করি। লাইক প্রথমে আমরা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে কি, এগুলো আপনারা সবাই জানেন, এটুকু জেনে ইঞ্জিনিয়ারিং পাস করে আসছেন। তো আমরা ফার্স্টলি হচ্ছে একটা রিয়েকশন বের করবো। রিয়েকশন বের করবো, তো এই রিয়েকশন উপর বেস করে আমরা হচ্ছে কি শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করবো। আর সেখান থেকে আমরা হচ্ছে বিএমডি ড্র করবো। বিএমডি অ্যাকচুয়ালি হচ্ছে কি শেয়ার ফোর্সের যে এরিয়াটা যেটা ছিল, এরিয়া অফ শেয়ার ফোর্স, তো আলটিমেটলি হচ্ছে সেটাই বিএমডি। তো এগুলো আসলে কোনো প্রবলেম না, এগুলো আপনারা সবাই খুব ভালো মতো জানেন। বাট অ্যাকচুয়ালি প্রবলেমের জায়গায় যেটা হয় যে আমাদের অনেকে হচ্ছে রিয়াকশন অনেকে বের করতে পারেন, মানে সবাই বের করতে পারেন, রিয়াকশন আসলে বের করা খুব কোনো বিষয়ই না এই লেভেলে এসে অ্যাটলিস্ট। তো ভুল যেটা করেন যে 2টা জায়গায় ভুল হয়। ফার্স্ট যে জায়গাটাতে হবে আমাদের শেয়ার ফোর্সের ড্র করার সময় আমরা একটা হচ্ছে সাইন কনভেনশনের ভুল করি, স্পেশালি বিএমডি তে ভুল হয়, সাইন কনভেনশনের ভুলটা বিএমডি তে হয়। তো শেয়ার ফোর্সে আমরা যেটা করি, আমরা হচ্ছে ঠিকঠাক ভাবে বা শেয়ার ফোর্স বিএমডি দুইটা ক্ষেত্রে যে এটার কনভেক্স নাকি কনকেভ এই জিনিসটা ঠিকভাবে আমরা ড্র করতে পারি না। যেমন হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গুলার পোর্শন আছে, সেটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করব, আমাদের এই জায়গাটাতে ভুল হয়, সেটাই হচ্ছে আমাদের মেজর মিস্টেক। ঠিক আছে, তো আমরা এইটা নিয়ে কথাবার্তা বলবো। তো চলো আমরা ফার্স্ট হচ্ছে শুরু থেকেই স্টার্ট করি। তো এই যে একটা আমাদের একটা বিম দেওয়া হয়েছে প্রবলেমে। তো বুঝতেই পারছেন এখানে 4 ফিট, ফার্স্ট 4 ফিট হচ্ছে ইউডিএল আছে, প্রথম 4 ফিট হচ্ছে 1 কিপ পার ফিট লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, এবং হচ্ছে একটা রেক্টাঙ্গুলার প্যাটার্নে আছে, রেক্টাঙ্গুলার লোডিং প্যাটার্নে আছে। তারপরের 8 ফিটে কোনো লোড নাই, ইভেন তারপরে 16 ফিটে কোনো মানে লোড নাই, মোমেন্ট আছে একটা। তো মোমেন্ট হচ্ছে আমাদের 12 কিপ ফিটের একটা মোমেন্ট আছে, 12 কিপ ফিটের একটা মোমেন্ট আছে, যেটা হচ্ছে আপনার বি পয়েন্ট থেকে 8 ফিট দূরে। তো টোটাল হচ্ছে আমাদের 20 ফিটের একটা 20 ফিটের একটা হচ্ছে বিম দেওয়া আছে লোডিং প্যাটার্ন ফার্স্ট 4 ফিটে। এটা ক্যান্টিলিভার পোর্শন, এই জিনিসটা একটু খেয়াল করেন, এ থেকে বি পোর্শনে কিন্তু এটা ক্যান্টিলিভার পোর্শন। এই ক্যান্টি পোর্শনে হচ্ছে আমাদের ইউডিএলটা আছে, এবং হচ্ছে তারপরে যে সিম্পলি সাপোর্টের যে পোর্শন আছে সেখানে কিন্তু শুধুমাত্র সি পয়েন্টে বা এটা ঠিক মিড স্প্যানে, মানে সিম্পলি সাপোর্টেড পোর্শনে মিড স্প্যানে হচ্ছে একটা 12 কিপ ফিটের একটা মোমেন্ট দেওয়া আছে। তো চলেন আমরা ফার্স্টলি যেটা করব সেটা হচ্ছে এটা রিয়েকশনটা বের করতে হবে। প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এটা রিয়েকশনটা বের করতে হবে। তো রিয়েকশন বের করার জন্য আমরা তো জাস্ট বেসিক কিছু ইকুয়েশন আমরা জানি। আমরা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই জিরো সামেশন অফ মোমেন্ট জিরো, তো এটার মাধ্যমেই তো করবো। তো আমরা
ফার্স্টলি এটাকে একটু ছোট করে নিই তাদের ইয়ে করার জন্য। তো keep it। তো এই যে দেখেন ওয়ান যেটা আছে সেটা হচ্ছে কি, যেহেতু এটা রেক্টেঙ্গুলার পোর্শন, তো ঠিক মাঝখান বরাবর আমরা চিন্তা করতে পারি এখানে ফোর কিপের, যেহেতু 4 × 1, তো ফোর কিপের হচ্ছে একটা পয়েন্ট লোড আমরা কনসিডার করে নিলাম আর কি। এটা জাস্ট একটা নেট লোড মিডস, মানে মিড স্প্যানে বা হচ্ছে তাদের সেন্ট্রয়েড বরাবর আর কি। এবং এটার ডিস্টেন্স হচ্ছে আমাদের বিচ সাপোর্ট থেকে 2 ফিট। আর এখানে তার কিছু নেই, 8 ফিট আছে, এখানে 8 ফিট আছে। তো আমাদের এখানে হচ্ছে সি পয়েন্ট করলাম এখানে। তো আমাদের বের করতে হবে হচ্ছে কি আর বি, আর হচ্ছে কি আর সি। তো আমরা যখন এই যে জাস্ট যখন এ একটা কন্ডিশন, আমাদের হচ্ছে এখানে কোনো ধরনের ফিক্স সাপোর্ট নাই। ফিক্স সাপোর্ট থাকলে যে কেসটা ডিফারেন্ট হতো, ফিক্স সাপোর্ট যেহেতু নাই, এবং হচ্ছে জাস্ট এটা সিম্পলি সাপোর্টেড পোর্শন, জাস্ট ইনক্লুডিং এ ক্যান্টিলিভার পার্ট। তো আমাদের এটা নিয়ে খুব একটা বদারেশন নেই, কিছু নেই। আমরা জাস্ট যে কোনো একটা পয়েন্টে, আপনি এটাকে আরবিতে ধরতে পারেন, আরসিতে ধরতে পারেন, আমরা আরসিতে ধরে নিই সামেশন অফ এম সি এট জিরো। সি পয়েন্টের জিরো মোমেন্ট জিরো কনসিডার করে আমরা হচ্ছে রিয়েকশনটা বের করে ফেলি। তো এই ফোর কিপটা সি পয়েন্ট থেকে কত ডিস্টেন্সে আছে? 18 ফিট। তো দেখেন একটা জিনিস, আমি কিন্তু চোখ বন্ধ করে 4 × 18 লিখছি, আমি কিন্তু প্লাস মাইনাস কিছুই দিই নেই। তো এটা অনেকে হচ্ছে একদম রিজিড থাকে। তো আমাদের হচ্ছে আমরা যেহেতু হচ্ছে এখন একটা পর্যায়ে চলে আসছে, আমরা আহ, আমার মনে হয় এখানে গ্রাজুয়েশন করেন এই বাদে, মানে অ্যাটলিস্ট গ্রাজুয়েট সবাই এখানে। তো আমরা এই জায়গাগুলোতে নিয়ে এটাকে একটু, মানে আমরা রিজিডিটিটা একটু ফ্লেক্সিবল হবো। ফ্লেক্সিবল হচ্ছে কি, যেমন হচ্ছে আমি চার, মানে অনেকে হচ্ছে কি ক্লক ওয়াইজকে প্লাস ধরতেই হবে এরকম একটা আইডিয়োলজি নিয়ে থাকে, বা অনেকে অ্যান্টি ক্লক ওয়াইজকে প্লাস ধরতে হবে সেটা নিয়ে থাকে। বাট আমি কিন্তু এটা থাকি না। আমার হচ্ছে যে যখন যেটা সামনে আসবে আমি সেটাকে প্লাস মাইনাস ধরে কাজ করতে পারি। তাই আমি এখানে ফোর কি আসছি, তো এটা কোন দিকে ডিরেকশনে মুভ করছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ। আমি অ্যান্টি ক্লক ওয়াইজকে প্লাস ধরে নিলাম। আপনি চাইলে ক্লক ওয়াইজকে ধরতে পারেন। আমার সামনে ফোর কিপ, আমি এটাকে প্লাস রাখতে চাচ্ছি, তো আমি এটা করলাম। তো আরবিটা তাহলে মাইনাস হবে যেহেতু উল্টো দিকে আছে, আরবি ইন্টু 16, আরবি টু 16। আর এই যে 12 কিপটা কোথাও কোন দিকে আছে, এটা এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে যেটা আছে, সো এটাও প্লাস হবে। 12 = 0, যেটা আর কোনো লোড নেই। তো আরবি ইন্টু 6, তাহলে এটা যদি আমাদের সাইড চেঞ্জ করি তাহলে 72 আর 12 84 আসে। আরবি ইন্টু 16, সরি, 84 আসে। তো আরবি এর মান আলটিমেটলি আসে হচ্ছে কত? 5.25 কিপ। তো এটা আসে হচ্ছে 5.25 কিপ। তো আরসি ভ্যালুটা কত আসে? আরসি দেখেন, আরবিটা যেহেতু হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে, ফোর ডাউনওয়ার্ড ডিরেকশনে, তো এটা আসলে আরসিটাও ডাউনওয়ার্ড ডিরেকশনই হবে ব্যালেন্স করার জন্য। তো আরসি ইকুয়ালস হচ্ছে কত? 5.25 মাইনাস 4, এটা কিন্তু ডাউনওয়ার্ড ডিরেকশন, মাথায় রাখতে হবে জিনিসটা। তো এটা কত আসে? এটা হচ্ছে আমার 1.25 কিপ। তো 1.25 কিপ, এই তো হয়ে গেল। তো আলটিমেটলি আমি একটু এটাকে একটু রিড্র করি, কারণ এটার উপর বেস করি তো আমি ফাইনাল এসএলপি বিএনডিটা ড্র করবো। ছোট করে রাখলাম। তো আমাদের এখানে রিয়েকশন ছিল হচ্ছে 5.25 কিপ, এখানে হচ্ছে 1.25 কিপ, আর এখানে ছিল হচ্ছে 1 কিপ/ফিট। তো এটা হচ্ছে 4 ফিট, এটা 8 ফিট, এটা 8 ফিট। তো একটা জিনিস দেখেন এখানে যে
আমাদের ফার্স্ট যে পোর্শনটা আছে, এই যে এই পার্টটা, এখানে তো একটা টিউটোরিয়াল আছে। তো লোডিং প্যাটার্নের সিস্টেমটা হচ্ছে, আমি যখন এসএফডি ড্র করব তখন আমাদের হচ্ছে যখন এরকম ইউডিএল থাকবে, যখন এসএফডি ড্র করবো তখন হচ্ছে কি ইউডিএল এর জন্য রেক্টেঙ্গুলার পার্ট যখন থাকবে তখন হচ্ছে কি এটা এরকম স্ট্রেইট ট্রায়াঙ্গেল ফর্ম করবে সে, মানে ট্রায়াঙ্গেল ফর্ম করবে, স্ট্রেইট না, মানে জাস্ট সিম্পলি ট্রায়াঙ্গেল ফর্ম করবে, এটা মাথায় রাখবে। এটা লোডের উপর বেস করে এরকম ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, যেহেতু আমাদের হচ্ছে এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আছে, তো আমাদের হচ্ছে এরকম একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে হচ্ছে কি, এটা হচ্ছে জাস্ট স্লোপ, ডাউনওয়ার্ড স্লোপ বা আপওয়ার্ড স্লোপে সে যাবে আর কি, স্ট্রেট লাইন। ডাউনওয়ার্ড বা আপওয়ার্ড স্লোপে এটা স্ট্রেট লাইন যাবে। তো এটা আলটিমেটলি কত আসলো আমার এখানে, -4, যেহেতু এটা এই লোডগুলো হচ্ছে কি ডাউনওয়ার্ড ডিরেকশনে ছিল, এটা হচ্ছে -4 আসলো। সেকেন্ড যে বিষয়টা, সেখানে হচ্ছে আমার এখানে 5.25 যখন অ্যাড হবে, তখন আমাকে পজিটিভ ডিরেকশনে এটা 1.25 হয়ে যাবে। তো এরপরে ইন বিটুইন দিস পোর্শন, ইন বিটুইন বিএনসি, there is no রিয়াকশন লোড বা কোনো রিয়াকশন ফোর্স যেহেতু তার নাই, তাহলে এটা সে স্ট্রেট পজিটিভ ডিরেকশনে যাবে এবং হচ্ছে আলটিমেটলি সি পয়েন্টে গিয়ে 1.25, এটা নিচের দিকে আছে, তো -1.25 অ্যাড হয়ে এটা জিরোতে গিয়ে শেষ হবে। So this is my shear force diagram. This is my shear force diagram. এখন এটার উপর বেস করে আমি যখন বিএমডিটা ড্র করবো তখন কিছু কনসেপ্ট, বিএমডি ড্র করার আগে আমরা হচ্ছে কিছু কনসেপ্ট নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। শেয়ার ফোর্স ডায়াগ্রাম পর্যন্ত সবাই আই গেস বুঝতে পেরেছেন। There shouldn't be any question. If there is any, please ask. You are feel free to ask any question. আচ্ছা, সো যেহেতু কোনো প্রবলেম না আছে দেখি চ্যাট বক্সে একটা প্রবলেম। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে বিএমডিটা এখন আলোচনা করার আগে মানে আমাদের কিছু জিনিস একটু ইয়ে করতে হবে। তো শেয়ার ফোর্স, তিনটা জিনিস নিয়ে আমি একটু দেখাই। একটা হচ্ছে লোড, এসএফডি, বিএমডি। ধরেন আমাদের বিমের একটা পোর্শনে, কোনো লোড নেই, বা এই যে এরকম হচ্ছে যেটা, দেখেন এই যে বি থেকে সি পোর্শনটা যেটা ছিল, এই যেখানে বি, এটা সি, ইন বিটুইন বি এন্ড সি দেয়ার ইজ নো ফোর্স বা কোনো ধরনের কোনো লোড নাই। সো তাহলে আমাদের এই সব ক্ষেত্রে এসিডিটা নর্মালি স্ট্রেট হয় আর কি, যে স্ট্রেট জাস্ট একটা রেক্টেঙ্গেল ফর্ম করে, এবং ফর দিস রেক্টেঙ্গেল আই উইল ফাইন্ড মাই বিএমডি লাইক দ্যাট, যে এরকম করে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল বিএমডির সঙ্গে আমি পাই। যদি যদি এই জিনিসটা মাইনাস হতো, নেগেটিভ হতো, তাহলে আমি এটা নেগেটিভ দিকে পেতাম আর কি। ঠিক আছে, তো এখন কথার কথা ধরেন যে আমার এখানে আহ এখানে লোড আছে, এখানে একটা রিয়েকশন লোড আছে, বা হচ্ছে এখানে আম, যেমন এই যে এই পোর্শনটাতে, এই পোর্শনটাতে আমাদের অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। কখন হচ্ছে এটা, যখন আমাদের লোডটা ইউডিএল হচ্ছে, মানে এই কাজটা নেওয়া মানে হচ্ছে আমাদের যখন পয়েন্ট লোড থাকে বা কোনো ধরনের কোনো মানে লোড থাকে না বা পয়েন্ট লোড থাকে, তখন হচ্ছে এরকম ট্রায়াঙ্গুলার ফর্ম হয়। তো পয়েন্ট লোড থাকলে কি, আমি পয়েন্ট লোডটা জিনিসটা একটু স্কিপ করলাম কেন, কারণ হচ্ছে আপনি ধরেন যে এরকম দুইটা পয়েন্ট লোড আছে, বা এখানে একটা ধরেন যে একটা সাপোর্ট আছে, এখানে ধরেন একটা সাপোর্ট আছে। তো ফার্স্ট লোডের জন্য এসএফডিটা এরকম নিচে নামবে, তারপর হচ্ছে আবার উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার উপরে উঠলো, এরকম করে সিরিজ অফ রেক্টেঙ্গল, দেয়ার ক্যান বি ফর্ম সিরিজ অফ রেক্টেঙ্গলস। ঠিক আছে, এটা মাইনাস প্লাস মাইনাস এরকম করে রেক্টেঙ্গল ফর্ম হতে পারে। তো এই জন্য আমরা হচ্ছে পয়েন্ট লোডের মধ্যে বা হচ্ছে যে দেখেন আলটিমেটলি এরকম করে যখন হয় তখন হচ্ছে কি, সোজা কথা, আমরা যখন এরকম রেক্টেঙ্গল এসএফডি পাবো, আমরা হচ্ছে বিএনডি থেকে এরকম ট্রায়াঙ্গুলার শেপ পাবো, প্লাস মাইনাস আমাদের উপর
ডিপেন্ড করবে আমরা কিভাবে প্লাস মাইনাসটা পাচ্ছি আর কি, ঠিক আছে। তো এখন হচ্ছে লোড যদি ইউডিএল থাকে, যে আমাদের যে ম্যাথটা আমরা যেটা করছি এখন, এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আসছে। তো আমাদের যখন ইউডিএল থাকবে তখন এসএফডি এর ক্ষেত্রে আইদার এরকম পজিটিভ, যদি এরকম পজিটিভ লোড থাকে, যদি এরকম পেজ হয়, সো আইদার এরকম পজিটিভ একটা ট্রায়াঙ্গল শেপ আসবে, অথবা হচ্ছে এরকম নেগেটিভ ডিরেকশন একটা, বা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন এরকম একটা ট্রায়াঙ্গল শেপ আসতে পারে। তো যখন এরকম শেপ আসবে, এটা মানে কি পজিটিভলি জিনিসটা ইনক্রিজিং, সো দেয়ার উইল বি অ্যান এক্সপোনেনশিয়াল গ্রোথ, ঠিক আছে। দেয়ার উইল বি অ্যান এক্সপোনেনশিয়াল গ্রোথ। তো এরকম করে একটা গ্রোথ পাবো। এটা কি পজিটিভলি ডিক্রিজিং। পজিটিভলি ডিক্রিজিং মানে কি এটাও গ্রোথ হবে, উপরের দিকে যাবে জিনিসটা। আমি একটু একটা বেস পয়েন্টের সাপেক্ষে ইয়া করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কনসিডার ইট ইজ এ বেস যার রেসপেক্টে আমি ড্র করতেছি। সো এটা যদি বেস হয় তাহলে এটা কি হবে, নেগেটিভ যখন তখন হচ্ছে কনকেভ একটা, এরকম একটা, মানে নেগেটিভ না, এটা হচ্ছে পজিটিভলি ডিক্রিজিং। ফার্স্ট ওয়ান ইজ পজিটিভলি ইনক্রিজিং, পজিটিভলি ইনক্রিজিং। সেকেন্ড ওয়ান ইজ পজিটিভলি ডিক্রিজিং। বোথ আর পজিটিভ, বোথ আর পজিটিভ। তো ফার্স্ট ওয়ানের ক্ষেত্রে আমি হচ্ছে এরকম একটা গ্রাফ পাবো, সেকেন্ড ওয়ানের ক্ষেত্রে এরকম একটা গ্রাফ পাবো বিএমডির জন্য। এখন যদি এসএফডিটা এরকম হয়, তো নেগেটিভলি ইনক্রিজিং মানে নেগেটিভ সাইড জিনিসটা হচ্ছে এরকম করে বাড়বে, যত সামনে আসবে নেগেটিভ সাইডে বাড়বে। তো আমার যদি এটা ডেটাম হয়, এই ডেটামের রেসপেক্টে এই জিনিসটা হবে এরকম, নেগেটিভলি ইনক্রিজিং, অ্যান্ড যদি নেগেটিভলি ডিক্রিজিং হয় এই ডেটামের রেসপেক্টে জিনিসটা এই যে এরকম হবে। জাস্ট কনকেভ আর কনভেক্স এর কনভেনশনটা মাথায় রাখবেন। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে। আমরা আজকে লাস্টে একটা ম্যাথ দেখবো, আজকে লাস্টের ম্যাথটা খুবই ট্রিকি একটা ম্যাথ। তো এই ম্যাথটা যখন দেখবো তখন অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এই যে এরকম যদি থাকে আমাদের, মানে অ্যাসিডিটি হচ্ছে আমাদের এরকম প্যারাবোলিক একটা শেপ আসছে, এটাও সেম প্যারাবোলিকই হবে। ধরেন যে এক্সপোনেনশিয়ালিটির মানটা একটু মানে ইনক্রিজ হয়ে গেছে, তো এটা আসলে খুব একটা মেজর ডিল না। মানে আমাদের যদি এরকম পজিটিভলি বাড়ে আমরা এটাকে পজিটিভলি বাড়াবো, এটা যদি নেগেটিভলি যদি বাড়ে তাহলে নেগেটিভলি বাড়াবো। তো এই জিনিসটার একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে। আরেকটা মেজর বিষয় হচ্ছে বিএমপির অ্যাজাম্পশন। এটা ডাবল স্টার দিয়ে রাখছি, এটা কিন্তু অনেকে আপনারা বুঝতে ভুল করেন বা ফলো করতে ভুল করেন। কিছু অ্যাজাম্পশন আছে অ্যাক্সিডেন্টালি বিএমপির ক্ষেত্রে, থাম্ব রুল আর অ্যাজাম্পশন না বলে আমরা এটাকে থাম্ব রুল বলতে পারি। অ্যাজাম্পশন মানে তো আমি এটাকে অ্যাজুম করে নিচ্ছি, বাট ইট ইজ নট অ্যাজুমড, whether it is practiced. থাম্ব রুল যেটা যেটা যেরকম হচ্ছে আমার এসএফডির ক্ষেত্রে, আমার যদি হচ্ছে লোড বা হচ্ছে ডিরেকশন যদি এদিকে থাকে তাহলে হচ্ছে প্লাস, যদি লোড নিচের দিকে থাকে তাহলে হচ্ছে মাইনাস। প্রশ্ন আমরা এটাকে পজিটিভ নেগেটিভ ভাবে কাম করি। বিএমডির ক্ষেত্রে এই যে আমরা একটু পরে দেখবো, আমাদের একটা এক্সটার্নাল মোমেন্ট আছে। মোমেন্টটা যখন ক্লকওয়াইজ ডিরেকশনে থাকে এটা হচ্ছে পজিটিভ, মোমেন্টটা যখন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থাকে তখন হচ্ছে নেগেটিভ। এই জিনিসটা কিন্তু অনেকেই, মানে আমি দেখছি যে স্পেশালি যখন আপনারা ফ্রেম করবেন, ইভেন আপনাদের মধ্যে এই প্রবলেমটা মানে অনেকেই বুঝতে ভুল করে বা অনেকেই ভুলভাল করে রাখে। একজনের কথা যখন দেখি তখন দেখি এই জিনিসগুলো, যে বিএমডি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে এরকম মিস্টেক করে, মানে বিএমডিটা মেলাতে পারতেছে না। কিন্তু এটা কিন্তু আপনি বিএমডি এর ক্ষেত্রে এরকম হচ্ছে, যখন দেখবেন একটা ক্লকওয়াইজ ডিরেকশনে হচ্ছে একটা রোটেশন আছে, যেমন এখানে আমাদের এই ম্যাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন রোটেশন আছে, তার মানে কি এটা এই পাশে কি জিনিসটা নেগেটিভ হবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এনিওয়েজ, তো চলেন আমরা হচ্ছে বাকি পার্টটা দেখি ম্যাথের। অ্যাসিডিটি ড্রপলাম, এখন বিএমডি পার্ট। বিএমডির যে ফার্স্ট যে পার্টটা, তো দেখেন একটু আগে যে আপনাদেরকে কনসেপ্টটা আলোচনা করছি। তো ফর দ্য ফার্স্ট সেকশন, দ্য ফার্স্ট সেগমেন্ট, এখানে কি আছে, একটা ট্রায়াঙ্গুলার পোর্শন আছে। তো কোনটা হচ্ছিল, এই যে এটা ছিল, এটা প্রমাণ করছে। তার মানে হচ্ছে কি এটা বিএমডিটা, বিএমডি শেপটা হচ্ছে কিরকম হয়, ফার্স্ট যে 4 ফিট ছিল, ফার্স্ট 4 ফিটের জন্য বিএমডি শেপটা এরকম এক্সপোনেনশিয়ালি ডাউনওয়ার্ড ডিরেকশনে নামবে। বিএমডি ক্যালকুলেশনটা আমি একই সাথে করে রাখি। তো এইটা হচ্ছে কি
এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে হবে। সো মাইনাস হাফ ইন্টু 4 × 4, তো -8। সেকেন্ড হচ্ছে যে আমাদের এই যে পোর্শনটা কতটুকু যাব, দেখবো যে কোথায় গিয়ে আমাদের এই এক্সটার্নাল কোনো মোমেন্ট ফোর্স বা মোমেন্ট আসে, যেহেতু ফোর্স এখানে বিষয় না, এই বিএমডি ডকারের ক্ষেত্রে ফোর্স ম্যান্ডেটরি না, ফোর্সের ইয়াটা তো আমাদের অ্যাসিডিটির সময় চলে আসে। তো এই যে দেখেন 8 ফিটের মধ্যে আমাদের 1.25 ইন্টু 8, 1.25 × 8, তার মানে হচ্ছে কি 10 আসবে, +10 হলে এখানে +2 গিয়ে এই জিনিসটা শেষ হবে। +2 মাইনাস দেন হচ্ছে +2। এন্ড লাস্টলি দেখেন এই যে এখানে গিয়ে এই জিনিসটা ট্রিকি, 12 কি ফিট আছে, বাট ইট ইজ ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। সো যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আছে, তার মানে এখানে কি হবে, আবার -12 হবে। Therefore, at the same point, it will go downward, and the final value will be -10 here. তো এন্ড ফাইনালি হচ্ছে কি আমাদের বাকি 1.25 × 8 করে, যে পরের পাঁচটুকুতে কি আছে, আবার হচ্ছে 8 × 1.25 আছে, 1.25 ইন্টু পরের 8 ফিটের জন্য আমরা হচ্ছে এখানে 10 পাই, এবং হচ্ছে ফাইনাল অ্যান্সারটা হচ্ছে 0, মানে তার মানে আমার অ্যান্সারটা মিলছে। ঠিক আছে, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, তো দিস ইজ মাই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ইজ দেয়ার এনি কনফিউশন? সবাই কি জিনিসটা বুঝতে পেরেছেন? ওকে, আই গেস দ্যার ইজ নো কনফিউশন। সো এটি একটু আমি রিভিউ করি ফাইনালি। তো ফার্স্ট স্টেপ আমরা রিয়েকশন বের করলাম, অ্যাসিড বের করলাম। অ্যাসিড বের করার সময় আমরা দেখবো যে লোড কোন দিকে আছে, লোড নিচের দিকে থাকলে আমরা মাইনাস কনসিডার করবো, উপরের দিকে থাকলে প্লাস, উপরের দিকে লোড থাকতে পারে, অনেক এরকম ম্যাথ পাবেন আপনারা, অনেক ক্ষেত্রে পাইতে পারেন। তো পয়েন্ট লোড থাকলে জিনিসটা রেক্টেঙ্গুলার শেপে যাবে, যদি ইউরিয়াল থাকে তাহলে জিনিসটা ট্রায়াঙ্গুলার শেপে যাবে, ট্রায়াঙ্গুলার শেপ ফর্ম করবে। ট্রায়াঙ্গুলার শেপ ফর্ম করার পরে আমাদের ট্রায়াঙ্গুলার যদি হয়, সেক্ষেত্রে কনকেভ বা কনভেক্স এর একটা জিনিস চলে আসে বিএমডির সময়, আর যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে বিএমডির সময় ট্রায়াঙ্গুলার হবে। আর ফাইনাল যে টেক হয়ে যেটা, সেটা হচ্ছে কি আমাদের বেন্ডিং মোমেন্টের সময় শেয়ার ফোর্স, এটা সবাই আসলে এটা মানে না বললেও চলে, আমরা জানি যে নেগেটিভ যখন এটা শেয়ার ফোর্স সবাই বুঝি। বিএমডির সময় যেটা আমরা ভুল করানোর সময় এই এই পোর্শনটাতে আমরা একটু মিস্টেক করি, যে আমাদের হচ্ছে যখন ক্লকওয়াইজ থাকবে তখন আমরা এটাকে পজিটিভ ধরবো, অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে নেগেটিভ ধরবো। তো দিস ইজ এ ভেরি সিম্পল ম্যাথ। এই ধরনের ম্যাথ আপনি ডিসিএসে এক্সপেক্টও করতে পারবেন, এত ইজি ম্যাথ আসবে। তো স্টিল আই ডিড, বিকজ এটা অ্যাটলিস্ট বেসিক ইয়াটা আপনাদের একটু জানা লাগবে আর কি। সো দ্যার ইজ এ সেকেন্ড ম্যাথ, এটাও খুব একটা কঠিন ম্যাথ না। তো কিন্তু এখানে যে আমাদের এডিশনাল যে পার্টটা, দেয়ার ইজ এ ইন্টারনাল হিঞ্জ। সো ইন্টারনাল হিঞ্জ এটা যখন থাকবে, আমরা যেটা তখন যে স্টেপটা ফলো করি, ফার্স্টলি আই উইল ব্রেক ডাউন দিস স্ট্রাকচার ইনটু টু পার্টস। ব্রেক দিস স্ট্রাকচার ইনটু টু পার্টস, যদি দুইটা ইন্টারনাল হিঞ্জ থাকে তাহলে তিনটা পার্টে ভাগ করবে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা পার্ট, এটা মানে কালারটা বেশি চেঞ্জ করলে ভালো হতো, আমি এটাকে রেড পার্ট নেই। দিস রেড পার্ট ইজ the right portion and the left portion is the blue part. So in this blue part, there is uniformly distributed load 2 kg/feet in the first 4 feet from the left fixed support. And in the right part, there is no external load, but there is an external moment just in the middle, 8 kg/feet. 8 kg feet, sorry. So 4 feet, 4 feet, সবগুলি 4 feet করে আছে। তো এখন হচ্ছে যে আমরা যেটা করব, মানে এটার কনসেপ্টটা যেটা ইন্টারনাল হিঞ্জে যেটা হয়। আচ্ছা, ইন্টারনাল হিঞ্জের একটা কোর কনসেপ্ট বলেন তো, দেখি আপনাদের স্ট্রাকচারের জ্ঞান কতটুকু আছে। ইন্টারনাল হিঞ্জের একটা কি ফিচার বলেন, বা একটা সেলেন্ট ফিচার বলেন।
এখানে মোমেন্ট জিরো হয়। এক্স্যাক্টলি, ইন্টারনাল ইজ দ্যাট পয়েন্ট where moment becomes zero, ঠিক আছে? So in that point moment will be zero. So আপনি যখন ম্যাথটা করবেন, আপনার যদি মোমেন্ট এখানে জিরো না আসে, তার মানে আপনার ম্যাথ ভুল হচ্ছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চেকলিস্ট। তো এটা আমরা যখন রিয়েকশন বের করবো, আমরা এটাকে যখন দুইটা ভাগে ভাগ করলাম, তো এরপর আমরা যেটা করব, আমরা দেখবো যে কোন পার্টটা অ্যাকচুয়ালি, মানে এর মধ্যে দেখেন দুইটা পার্টের মধ্যে প্রথম যে পার্টটা, এটা কিন্তু আমার ইনডিটারমিনেট পোর্শন, মানে ইনডিটারমিনেট স্ট্রাকচার হয়ে গেছে। আমি যদি এটাকে একটা স্ট্রাকচার চিন্তা করি, হিঞ্জকে আমরা যদি একটা রিয়েকশন চিন্তা করি, তো এটা কিন্তু একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার, বাট দ্য সেকেন্ড পার্ট ইজ এ ডিটারমিনেট স্ট্রাকচার। সো আমরা এই ডিটারমিনেট স্ট্রাকচারটাকে ফার্স্টে, এটার রেসপেক্টে আমরা রিয়েকশন বের করবো। ফর দিস পোর্শন আই উইল গেট দ্য রিয়েকশন, অ্যান্ড এখানে আমি যে রিয়েকশনটা পাবো, আমি এখানে যে রিয়েকশন পাবো তার ঠিক অপোজিট রিয়েকশন হচ্ছে আমি এই জায়গাটায় পাবো। মানে আলটিমেটলি আমরা তো স্ট্রাকচারের বেসিক হচ্ছে কি, যে হিঞ্জ যে পয়েন্টটা আছে, হিঞ্জ পয়েন্টে মানে এটা কিন্তু লোডের সামেশন অফ লোড কিন্তু জিরো। লোড জিরো না, আমি বলছি সামেশন অফ লোড জিরো। মানে এখানে যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন ড্র করবে, ইন্টারনাল হিঞ্জে ধরেন যে এটা এখানে গিয়ে হিঞ্জ আছে, তো এখানে কিন্তু আলটিমেটলি এইরকমই থাকবে, মানে এটা জিরো হবে না, কিন্তু নেট সাম হচ্ছে জিরো। হিঞ্জের এ পাশ আর ওর পাশে নেট সাম জিরো। তো এটা মাথায় রেখে আমরা চলেন ফার্স্টলি এটা রিলেশনটা বের করি। সো ফর দ্য রাইট পোর্শন, আমরা যখন এই জিনিসটাকে নিব, ধরেন যেখানে একটা লোড আছে, আমরা এটাকে একটু নাম্বারিং করে নিই, এ বি সি। তো বিসি যখন নাম্বারিং করে নিলাম, তো আর বি এটাকে টু দেই, এটাকে আর বি ওয়ান দিই, আর এটা হচ্ছে আর সি। তো সামেশন অফ এম সি জিরো হতে পারে, বা সামেশন অফ এম বি জিরো ধরি, এবার এম বিটা জিরো। তাহলে আমার প্রথমে মনে হচ্ছে আর সিটাকে আমি পজিটিভ রাখবো। তো আর সি ইন্টু এইট, আর সি ইন্টু এইট মাইনাস এইট ইকুয়াল জিরো। আর সি ইকুয়ালস হচ্ছে ওয়ান। ঠিক আছে, আর সি ইকুয়ালস ওয়ান। যেহেতু আর কোনো লোড নাই, তার মানে এটা আরবিটা চলে হচ্ছে মাইনাস ওয়ান। বা হচ্ছে এটা আমরা আসলে মাইনাসটাকে রাখতে চাই না, তো আমরা এটাকে চেঞ্জ করে নিলাম। আমরা এটাকে চেঞ্জ করে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আরবিতে ওয়ান কিপ ডাউনওয়ার্ড ডিরেকশন, আর আরবি ওয়ানে যেটা, সেটা হচ্ছে কি ওয়ান কিপ আপওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, তো এইটা যখন পেয়ে যাব, লাস্ট যে পোর্শনটা আছে সেটা আসলে কোনো বিষয় না। এখানে দুই কিপ ফিট আছে চার মাঝখানে, তাহলে এটা এইট কিপ হবে। তো এইট আর এইট হচ্ছে নিচের দিকে আছে, ওয়ান হচ্ছে উপরের দিকে আছে, সো এখানে নেট সাম হচ্ছে সেভেন কিপ থাকবে, নেট থাকে আর কি। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমরা কিন্তু এখনো বের করে নিই, বলেন তো কি? এই পয়েন্টে মোমেন্ট। এর পয়েন্টে মোমেন্ট লাগবে। এটা কিন্তু, এটা বললাম কেন, কারণ এটা অনেকেই ভুল করে। অনেকে হচ্ছে তাড়াহুড়ো করে ফার্স্ট রিয়েকশনটা, যারা আপনারা স্কিলফুল আছেন, যারা অনেকে এটা নিয়ে অনেক পরীক্ষা দিন, তাদের এটা হয় না। বাট যারা নতুন, স্পেশালি যারা হচ্ছে মাত্র গ্রাজুয়েট করেছে, যারা এখনো একটা এক্সাম দেয় নাই, তাদের কিন্তু শুরু এক্সাম গুলোতে এই টাইপের অনেক ভুল হয় আমি দেখছি। যে ম্যাথ করতেছে কিন্তু হচ্ছে এখানে রিয়েকশন মানে মোমেন্ট বের করতেছে না। তো এখানে কিন্তু একটা ফিক্স সাপোর্ট, একটা কিন্তু মোমেন্ট এনে আমার বের করতে হবে। তো এই মোমেন্টটা কত হবে, মোমেন্ট আমরা কিভাবে বের করবো? তো মোমেন্ট বের করার জন্য আবার অনেকে কি করে, মোমেন্ট বের করার সময় হচ্ছে পুরোটা নিয়ে বের করতে চায়। তো এটা ইয়ার দরকার নেই, আপনি জাস্ট ফার্স্ট যে পোর্শনটা আছে, আপনার এই স্ট্রাকচারটাকে তো আপনি আলাদাই করে নিয়েছেন। এটা আমি এখন কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আপনার টু কিপ পার ফিট, এটা নেট যে লোডটা সেটা হচ্ছে এইট কিপ, এখানে ওয়ান কিপ, এখানে সেভেন কিপ। তো এই যে এখানে
মোমেন্ট যেটা মোমেন্ট যেটা এটা আমরা একটু কিছু মানে আমরা যখন মোমেন্টটা ড্র করবো মানে মোমেন্টটা যখন বের করতে যাবো, যেমন আমি এখানে ক্লকওয়াইজ ডিরেকশন নিচ্ছে, বাট এটা আমি বুঝতেছি যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে, কারণ এখানে 8 কিপ আর 1 কিপ, 1 কিপ কখনো 8 কিপের সাথে পারবে না, যত বড় ডিস্টেন্স হবে, এটা তো খুব একটা বড় ডিস্টেন্সও না। তো আমাদের আলটিমেট মোমেন্ট হচ্ছে এদিকেই যাবে, আমরা পজিটিভটা বের করার জন্য আমরা এখানে এম এ নিচ্ছি। এম এ ইকুয়ালস কত হবে, 8 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 8, বা হচ্ছে 8 ইন্টু 2 না, 8 ইন্টু 1/4 হবে। 1 ইন্টু 4 হবে, হ্যাঁ yes। তো এটা হচ্ছে 12, ঠিক আছে, 8 ইন্টু আর হচ্ছে 1। আমি হচ্ছে আহ, এটা তো বুঝাইনি, মানে আমি অ্যাকচুয়ালি এটা কাপড় হিসেবে নিয়ে নিছি, তো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আছে। এটা যদি আমি সামেশন অফ এম ইকুয়াল 0 ধরি, বা সামেশন অফ মোমেন্ট এট এ পয়েন্ট আমি যদি 0 ধরি, তাহলে এখানে তিনটা জিনিস আসবে, এম এ আসবে মাইনাস 8 ইন্টু 2 আসবে প্লাস 1 ইন্টু 4 হচ্ছে 0 ইকুয়াল 0, মানে তিনটা সাম হচ্ছে 0। সো এটা বা এটা আপনার বোঝার কথাই, মানে 8 ইন্টু 2 আর হচ্ছে -1 ইন্টু 4, সো এখানে 12 আসলো। সো এই যে জিনিসটা হচ্ছে কি, আমরা এখানে 12 ফিট পাই। সো আমরা হচ্ছে পুরো রিলেশনটা বের করে নিচ্ছি, এখন জাস্ট 1 মিনিটে আমরা এই রিলেশনের রেসপেক্টে আমরা এসএফডি পিএনডিটা ড্র করবো। আচ্ছা, তো ফার্স্ট ডে হচ্ছে 7 ফিট আছে, তো 7 ফিট আপওয়ার্ড গেলাম, সরি 7 বলতেছে, কিপ বলতেছে, ফিট বলতেছে না, কিপ। তো 7 কিপ গেলাম, তারপর হচ্ছে এটা -8 হবে, +7 -8, তার মানে -1-এ যাবে এটা। তো -1, তো আলটিমেটলি দেখেন -1-এই আসছে। তো -1-এ আসার পরে অনেকে যেটা করেন, অনেকে আপনারা হচ্ছে মাইনাসটা লিখতে হয় না, 1 লিখলে হবে। অনেকে যেটা করেন, এই যে এখানে 1 কিপ যে উপরে দেখতেছেন না, এই যে এই ইয়াটা, এটা দেখে অনেকে আবার কি করে, এটাকে উপরে ওঠে আবার নিচে নামায়, এটা কোনো প্রয়োজন নেই। এখানে নেট সাম যেহেতু 0, সো আপনার এখানে মানে স্টেবল থাকেন। তারপরে এখানে যেহেতু কোনো লোড নেই, বা এটা যেহেতু +1 -1 0 হয়ে যাচ্ছে, আপনি স্ট্রেট যান, স্ট্রেট গিয়ে দেখেন R2 তে গিয়ে আবার 1 কিপ আছে। সো আরসি তে আর কি, আরসি থেকে 1 কিপ আছে, সো আরসি পর্যন্ত যান, স্ট্রেট যান, দেন হচ্ছে 1 উপরে উঠান, এটা 0 হয়ে শেষ হলো। সো দিস ইজ মাইনাস, দিস পোর্শন ইজ প্লাস। সো দিস ইজ মাই শিয়ার ফোর্স ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করার সময় আপনি যদি শুরুতে মোমেন্টটা বের করতে ভুলে যান, তাহলে আপনার ম্যাথ টোটালি ভুল হবে, এটা নিয়ে আর কোনো ডাউটই নেই। তো মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার সময় দেখেন এখানে বিএমটি ড্র করার সময় 12 আছে হচ্ছে কোন দিকে, কোন ডিরেকশনে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। সো আমরা ফার্স্টে -12 পাবো, আমার জিনিসটা ফার্স্টে শুরুই হবে -12 দিয়ে। তারপরে গিয়ে হচ্ছে কি, দেখেন এই পার্টটাতে, এই পার্টটার, এই সেগমেন্টটার আমার হচ্ছে কি এরিয়া বের করতে হবে, ট্রায়াঙ্গেলের এরিয়া যেহেতু বের করতে হবে, তো আমাদের এখানে কি করতে হবে বলেন তো, সিমিলার ট্রায়াঙ্গেলের রুলটা অ্যাপ্লাই করতে হবে। সিমিলার ট্রায়াঙ্গেল কি হবে, আমাদের এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 1। তো এটা হচ্ছে আমাকে সিমিলার, আমি জাস্ট ট্রায়াঙ্গেলটা দেখানোর জন্য একটা স্ট্রেট লাইনটা আঁকলাম আর কি, ভার্টিক্যাল স্ট্রেট লাইন যেটা। তো এটা আমার হচ্ছে, যদি আমি এটাকে এক্স ধরি, তো হচ্ছে 4 - x, তারপর ক্যালকুলেটরে হচ্ছে 1/7, x/7, 4 - x/1। তো এটা করে ডিরেক্টলি বের করতে পারবেন, 28 - 7x। x/7, 4 - x/1। তো এটা তো পারেন হয়তো বা, সলভ ফর এক্স এ গিয়ে ক্যালকুলেটরে,
এক্স এর ভ্যালুটা কত আসবে? এক্স এর ভ্যালু আসছে 3.5, 3.5 ফিট। তো এটা হচ্ছে 3.5, আর এটা হচ্ছে 0.5। তার মানে আমার এখানে ফার্স্ট যে এই পোর্শনটা, ফার্স্ট যে রেড পোর্শনটা আছে এই পোর্শনটাতে আমার আসে হচ্ছে 1/2 × 7 × 3.5 -12 প্লাস 3.5 × 3.5 0.25 আসে, প্লাস 0.25 আসে। তো দেখেন এখানে এটা কোন দিকে যাচ্ছে? পজিটিভলি ডিক্রিজিং। তার মানে কি এই জিনিসটা এভাবে যাবে, এবং এই যে এই পয়েন্টে গিয়ে এটা হবে হচ্ছে কি 0.25। তারপর আবার মাইনাস হবে, -1/2 × 0.5 ডিস্টেন্স কত ছিল এটা, আর এটার ইয়ে কত ছিল? 1 ছিল। 0.5 × 1 আলটিমেটলি 0.5 ইন্টু 0.25 প্লাস 0.25 মাইনাস 0.25, জাস্ট এই পয়েন্টে গিয়ে 0 হচ্ছে। তার মানে কি আমার ম্যাথটা কি ঠিক আছে? ঠিক আছে, কারণ হচ্ছে কি এটা আমার ইন্টারনাল হিঞ্জ পয়েন্ট ছিল, এবং ইন্টারনাল হিঞ্জে গিয়ে আমার এটা 0 আসছে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট চেক। এরপরে এই জিনিসটা খুবই ইজি। দ্য লাস্ট পোর্শন আমার এটা কতটুকু ছিল? 8 ফিট ছিল। তো এখানে আরেকটা মোমেন্ট কিন্তু আছে, আমাদের একটু মাথায় রাখতে হবে। প্রথম 4 ফিট হচ্ছে আমরা যাবো -4 ইন্টু -4 × 1 -4 প্লাস হচ্ছে এখানে একটা 8 ফিটের একটা মোমেন্ট আছে যেটা ক্লকওয়াইজ ডিরেকশনে, তো এটা +8 হলো, +4 এগিয়ে জিনিসটা শেষ হলো। মানে এটা -4 পর্যন্ত যাবে, তারপর হচ্ছে +8 আসবে, -4, তারপর হচ্ছে +8 গিয়ে এটা +4 গিয়ে শেষ হবে, এবং ফাইনালি আবার হচ্ছে কি -4 × 1 বা 4 হয়ে আলটিমেট রেজাল্টটা কত হবে? 0 থেকে শেষ হবে। ঠিক আছে, তো জাস্ট এইটা ক্যালকুলেশন। এবং মানে মাথায় রাখবেন যে মানে মোমেন্ট ক্যালকুলেশন সময় এই ভুলটা হয়, আমরা যে এক্সটার্নাল মোমেন্ট গুলো যে থাকে কোয়েশ্চেনে সেটা আমরা অনেক সময় খেয়াল করি না। দ্যাটস ওয়াই দেয়ার মে বি সাম মিস্টেকস when you do this kind of maths in the exam, কিন্তু এটা একটু কেয়ারফুলি করতে হবে আর কি। ঠিক আছে, আর এমনিতে জাস্ট সিম্পল কনসেপ্ট, ট্রায়াঙ্গেল হলে কনকেভ বা কনভেক্স কার্ভ হবে, আর যখন রেক্টেঙ্গেল হয় তখন হচ্ছে ট্রায়াঙ্গেল পার্ট হবে। দ্যাটস ইট, জাস্ট এটা ফলো করে করলেই হয়ে যাবে। তো দুইটা মোটামুটি লেভেলের ম্যাথ করলাম, প্রথমটা একটু ইজি ছিল, পরেরটা একটু টাফ, আর লাস্টে আমরা একটা বিশাল ম্যাথ করবো। তো এই ম্যাথটা অ্যাকচুয়ালি বেশ ঝামেলাপূর্ণ, আহ, যারা দেখে বোঝা যাচ্ছে এরকম ম্যাথ আসে না। এটা কিন্তু পরীক্ষার ম্যাথ, একটা ব্যাংকের এক্সামের ম্যাথ একবার আসছিল। তো আই গেস সামনের পরীক্ষাগুলোতে কোশ্চেন আস্তে আস্তে টাফ হবে, এবং অ্যাকচুয়ালি ইট ইজ ডিজায়ারেবল। কারণ আপনার পরীক্ষার কোশ্চেন যখন টাফ হবে তখন কিন্তু কম্পিটিশন বাড়বে। আপনি ধরেন যে কেউ যদি এরকম থাকে যে আপনার কয়েকটা মানে 3-4 বার পরীক্ষা দিচ্ছে বা 2 বছর ধরে পরীক্ষা দিচ্ছে, এরপরে স্পেসিফিক সেট অফ কোশ্চেন্স মুখস্থ করে পরীক্ষা দিয়ে দিল, মানে এবং হচ্ছে সেই জবটা পেয়ে গেলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইয়া না। কোশ্চেন হওয়া উচিত ট্রিকি, যে 50 তম বিসিএস এর প্রশ্নটা হচ্ছে এরকম প্রশ্ন হওয়া উচিত, যারা অ্যাকচুয়ালি বুঝবে পারবে শিখবে তারাই যাতে জবগুলো পায়। মানে এটি আসলে হওয়া উচিত আর কি। তো সামনে হয়তো বা এরকমই হবে, হয়তো বইয়ের প্যাটার্নের প্রশ্ন আমরা আশা করি যে এই চেঞ্জগুলো আসবে, এবং এটা আপনাদের জন্যই ভালো। আপনারা এক্সপেক্ট করবেন যে সবসময় পরীক্ষার প্রশ্ন টাফ আসুক, নিয়োগ পরীক্ষার প্রশ্ন একটু ট্রিকি কোশ্চেন আসুক। তো যদি ইজি কোশ্চেন আসে তাহলে কিন্তু এটা আপনাদের জন্য বিপদ। কারণ তখন দেখা যাবে যে কিছু পাবলিক আছে যারা হচ্ছে 5-6 বছর ধরে পরীক্ষা দিচ্ছে, হয়তো বা অন্য কোনো জবেও আছে, তারা কিন্তু ধরেন যে এরকম যে একটা গাইড বই মুখস্থ মুখস্থ করে এসে তারা, বা হচ্ছে এরকম মানে ওই নিয়োগ পরীক্ষার আগের কোশ্চেন ব্যাংক তো পাওয়াই যায়, এরকম কিছু ম্যাথ মুখস্থ মুখস্থ করে এসে তারা একটা জব পেয়ে গেল। হয়তো বা তারা প্র্যাকটিস করছে বা ওরকম জিনিসগুলো করতেছে, তাদেরকে ডিমিন করা উচিত না, কিন্তু মানে এটা কিন্তু মানে যারা নিউ কামার তারা কিন্তু একটা আনফেয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ তারা ফেস করে আর কি। মানে দেখা যাচ্ছে যে তাদের হয়তো বা ক্যালিবারটা ছিল, বা একটু ট্রিকি কোশ্চেন হলে বা একটু বেসিক কোশ্চেন হলে তারা জিনিসটা পারতো, বাট স্টিল তারা হচ্ছে এই জায়গাটাতে একটু মানে ব্যাকফুটে চলে যায় আর কি। তো এই জন্য আর কি আমাদের বেসিক জিনিসগুলো একটু ভালো মতো শেখা উচিত, এবং আমাদের এক্সপেক্ট করা উচিত কোশ্চেন একটু ট্রিকি হওয়া উচিত। মানে 50 তম বিসিএস যেরকম দেখবেন যে 50 তম বিসিএস যারা
অ্যাকচুয়ালি মানে স্পেসিফিকলি বলতেছে যাদের হচ্ছে দেখবেন যে ইউনিভার্সিটির কনসেপ্ট যাদের ভালো তারা এই প্রশ্নে আটকাবে না, কারণ হচ্ছে এত ডিপ কোশ্চেন আসছে, এত বেসিক লেভেল থেকে প্রশ্ন আসছে। তো কনসেপ্ট যাদের ক্লিয়ার তারাই শুধুমাত্র ওই পরীক্ষাতে 150 160 পেতে পারবে। আর হচ্ছে যাদের কনসেপ্ট ক্লিয়ার না, তারা ইভেন 100 পেতেও তাদের কষ্ট হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমরা চলেন এই ম্যাথটা করি। তো এটা বেশ ডিফারেন্ট একটা ম্যাথ। তো এটার আহ, দুইটা পয়েন্টে মেনলি হচ্ছে আমাদের প্রবলেম হয়। তো এটার ইয়াটা হচ্ছে কি ট্রায়াঙ্গুলার লোড আছে। তো এটা একটা পার্ট, এখানে একটা জিনিস ভুল হয়েছে। এটা রিয়েকশনটা ছিল এরকম, সমস্যা নেই। যাই হোক, তো এখানে দেখেন আমাদের হচ্ছে আগের যে ম্যাথটা করলাম ওই ম্যাথের মতো একটা দুইটা পার্ট, মানে একটা পার্টে হচ্ছে এরকম ইন্টারনাল হিঞ্জ দিয়ে জিনিসটা আলাদা হয়ে যাবে। তো আমরা দুইটা পার্টকে একটু আলাদা করি ফার্স্টে। প্রথমে তো রিলেশনটা বের করতে হবে, তো রিলেশন বের করার জন্য আমরা এই দুইটা পার্টকে আলাদা করি। যেটা আগে যেরকম বলছি, যেটা আমরা সিম্পলি সাপোর্টেড পোর্শন পাবো ওখান থেকে ইজিলি ফার্স্টে রিলেশন বের করে ফেলবো। তো এটা হচ্ছে এটি কিপ আসবে, এটি কিপ হলে এটা কি 40 40 তে ভাগ হয়ে যাবে, যেটা আর কোনো লোড নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে যখন আমাদের মানে ইউডিএল থাকবে, মানে ধরেন যে একটা, আমি একটা জাস্ট এই জিনিসটা একটু দেখাই রাফলি। ধরেন একটা বিম জাস্ট এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিম, শুধুমাত্র ইউডিএল আছে, এখন লোড নাই, তার মানে হচ্ছে কি পুরো লোডটা দুই ভাগে, রিয়েকশন আলাদা করে মোমেন্ট, মানে সামেশন অফ এম বি এট জিরো, সামেশন অফ এম এট জিরো ভাবে করে করা দরকার নেই, জাস্ট সিম্পলি যে নেট লোডটা আসবে সেটাকে যেভাবে ভাগ করে দিবেন। এটা এটাকে আরেকটু মানে মডিফাইড একটা জিনিস দেই, যেমন ধরেন যে এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে, এখানে মোমেন্ট আছে, এবং এই স্ট্রাকচারটা হচ্ছে সিমেট্রিক। ধরেন যে স্ট্রাকচারটা হচ্ছে সিমেট্রিক, মানে আপনি যদি মাঝখানে জিনিসটা কেটে ফেলেন দুই পাশে একই জিনিস দেখবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে এই কাজটা করতে পারেন, চাইলে কি আপনি এই কাজটাই করবেন। তখন হচ্ছে কি সিম্পলি টোটাল লোডটা ক্যালকুলেট করবেন, টোটাল লোড ক্যালকুলেট করে দুইটা ভাগ করে দুইটা রিয়াকশন, মানে এটি আলটিমেটলি আর ইকুয়ালস হচ্ছে কি টোটাল লোড বাই রিয়াকশন, মানে টোটাল লোড বাই টু, আর আর টু হচ্ছে এরকম টোটাল লোড বাই টু। ঠিক আছে, এই জিনিসগুলো স্পেশালি আপনারা যখন কোনো ধরনের মানে এলজিডি বা এইচডি টাইপের এক্সাম গুলো যখন দিবেন, নন ক্রেডার বিসিএস নন ক্রেডার এক্সাম যেগুলো, মানে পিএসসি নন ক্রেডার বিসিএস না, তো এই এক্সাম গুলোতে কিন্তু এই কনসেপ্টটা বা এই টাইপের ট্রিকি এমসিকিউ গুলো পাঠাতে এই জিনিসটা হেল্প করবে আপনাদেরকে। তো আমরা ইজিলি এটা বের করে ফেললাম। তো 40 আপওয়ার্ড ডিরেকশনে ছিল, তো আফটার দা ইন দ্য সেকেন্ড পার্ট এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে চলে যাবে। আচ্ছা, তো এখন হচ্ছে এইটার এখানে দুইটা পয়েন্টে আমাদের রিলেশন বের করতে হবে, লাইক এই যে এটা পয়েন্টগুলো একটু মেনশন করে দিই, না আমার নিজের কাছে লাগবে সি। তো আমাদের বি পয়েন্টে আর বিটা বের করতে হবে, সি পয়েন্টে আর সিটা বের করতে হবে। তো আর বি আর সি বের করার সময় হচ্ছে মানে অনেকগুলো প্রসেস আছে করা যায়। তো কিন্তু আমি যেটা প্রিফার করি এবং আমি যেটা আপনাদেরকে এখন করাবো সেটা হচ্ছে আমরা এই লোডটাকে আমরা সবসময় হচ্ছে কি মানে ট্রায়াঙ্গেলটাকে ফুল হোল ট্রায়াঙ্গেল হিসেবে না চিন্তা করে আমরা আমরা কিন্তু এই ফুল ট্রায়াঙ্গেলের মানে সেন্টারটা কিন্তু বের করতে পারি, ফর্মুলা আছে A+L/3, বা এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু মানে ওভারঅল সেন্টারটা বের করতে পারি। বাট আমরা যেটা করবো আমরা হচ্ছে এই এই যে এই ফুল ট্রায়াঙ্গেলটাকে আমরা দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করলাম, একটা হচ্ছে কি যে এরকম আপ মানে পজিটিভ ডিরেকশনে যেটা আপওয়ার্ড ডিরেকশনে যেটা যাচ্ছে, একটা হচ্ছে কি ডাউনওয়ার্ড ডিরেকশনে যেটা যাচ্ছে, মানে গ্রিন পোর্শন এন্ড হচ্ছে ব্লু পোর্শন, এরকম দুইটা পোর্শন আমি এটাকে ভাগ করে নিলাম। তো আমরা গ্রিন ব্লু পোর্শনটাতে তো দেখেন এই যে এরকম ট্রায়াঙ্গেল যেটা থাকে, তো ওর এটা আমরা যদি এটাকে জাস্ট একটু বেসিক আলোচনা করি,
এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটার নেট লোড যেটা হবে হাফ ইন্টু এবি। হ্যাঁ, হাফ ইন্টু ভূমির উচ্চতা, হাফ ইন্টু এবি। অ্যান্ড দ্য ডিস্টেন্স হবে হচ্ছে কি, এটাকে যদি আমি 1 পয়েন্ট ধরি, এটাকে যদি 2 পয়েন্ট ধরি, সেকেন্ড পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে কি a/3, আর ফার্স্ট পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে কি টুয়াইস a/3। ঠিক আছে, তো এটা তো আমরা জানি বেসিক যে বিষয়টা। তো এই কনসেপ্ট উপর বেস করে কিন্তু আমরা পুরো ম্যাথটা করবো। তো এটার ফার্স্ট যে ইয়াটা ছিল, তার সেন্টার হচ্ছে এখানে, যেটার আরবি থেকে ডিস্টেন্সটাই আমি এমন লাগবে, সেটা অটোমেটিক হচ্ছে কত, 2 into 6/3 হচ্ছে 4 ফিট। ঠিক আছে, আর ভেরিয়েশনটা হচ্ছে হাফ ইন্টু ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 12 into 6 হচ্ছে 36 ফিট। এবার সে সেকেন্ড পোর্শনে, হাফ ইন্টু 12 into 12 হচ্ছে 72 ফিট। অ্যান্ড এটার ডিস্টেন্সটা হচ্ছে 2/3 এসি পয়েন্ট থেকে, 2/3 into 12 হচ্ছে 8 ফিট। ঠিক আছে, তো এই যে দেখেন আমি কি পেলাম, আলটিমেটলি মোমেন্ট বের করার জন্য আমাদের যে বিষয়গুলো লাগে সেগুলো বের করলাম, যাতে আমরা হচ্ছে ইজিলি সামেশন অফ এমবি ইকুয়ালস যখন 0 নিব, তখন আমার এখানে আসে হচ্ছে দেখেন এমবি বি পয়েন্ট হচ্ছে এই যে এটা, এমবি তে যখন 0 নিছি, তো এই যে এখানে 40 ইন্টু, তো আমরা এটাকে যদি যেহেতু ক্লকওয়াইজ ধরছি, তো -40 into 8, এই ডিস্টেন্স হলো 8 ফিট। দেন হচ্ছে এই যে সেকেন্ড যে লোডটা, সেটা হচ্ছে কি এই যে 36। তো 36টা কোন দিকে রোটেট করবে দেখেন, 36টা হচ্ছে এইদিকে রোটেট করছে, মানে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে। মানে 36 থেকে আমরা যখন এই যে এই ডিস্টেন্সটা যখন কাউন্ট করবো, তো এটা হচ্ছে 4 ফিট, 36 into 4, 72 আছে। তো 72 এর বিষয়টা দেখেন, আমার এখানে 8 ফিট আমি বের করছি। তার মানে এই যে এই ডিস্টেন্সটা কত হবে, এটাও লাগবে, যেহেতু এখন এই কেসে এই যে এই গ্যাপটাও লাগবে। তো এটা 4 যেহেতু ছিল, তো দেখেন এই যে এটা 8 ছিল, এটা 8, এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আলটিমেটলি 4 ফিট। ঠিক আছে, এই ডিস্টেন্স হচ্ছে 4 ফিট, মানে এখান থেকে এতটুকু হচ্ছে 4 ফিট। আর এরপর হচ্ছে এটা তো আমরা জানি, এটুকু হচ্ছে 6 ফিট, আর এটুকু হচ্ছে আবার 8 ফিট। মানে সোজা কথা হচ্ছে আমার যে এখানে যে লোডটা আসছিল, এখান থেকে ডিস্টেন্স ছিল 4, তার মানে হচ্ছে 4 + 6 + 8। বুঝতে পেরেছেন তো বিষয়টা? তো মানে 6 + 8 আসবে না, 8 তো আমার এটা পরে, মানে 4 + 6 আসবে আর কি জাস্ট। তো 72 into 10। ঠিক আছে, জাস্ট এই সোজা কথা হচ্ছে 72টা এই বি পয়েন্ট থেকে যে যত ডিস্টেন্স ধরে সেটা আপনারা বের করবেন। আমি তো পুরোটা পড়ে দিচ্ছি, জাস্ট এটা আপনারা নিজেরা একটু ব্রেনস্টর্মিং করবেন, হয়তো বা এখন একটু ক্লামজি লাগতে পারে, পরে এটা করতে গেলে ইজি হয়ে যাবে আর কি। আরসিটা কোন দিকে যাবে, আরসিটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে, যেহেতু আমি ক্লকওয়াইজ কে প্লাস দিচ্ছি, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কে মাইনাস দিচ্ছি। আরসি ইন্টু আমার এই ডিস্টেন্স হচ্ছে কত, 12 + 6, 18। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করব। আপনারা একটু আরসিটাকে ওই পাশে নিয়ে যান, 36 into 4 + 72 into 10 মাইনাস 320, মানে 14 into 8 বাই 44/18। তো এটা হচ্ছে 30.22 কিপ। তো এটা যদি 30.22 কিপ আসে হচ্ছে আমার আরসি, তো সামেশন অফ এফ যখন 0 ধরবো, আমরা কিন্তু জাস্ট রাইট পোর্শন নিয়ে কাজ করবো, লেফট পোর্শন আমি যাবোই না এখন। তো এখান থেকে আমরা আরবিটা বের করতে পারবো। আরবি ইকুয়ালস হচ্ছে কত হবে, 40
এটা যেহেতু নিচের দিকে আছে মানে আমি যেহেতু একসাথে করে ফেলতেছি, 40 আছে নিচের দিকে, নিচে এগুলো প্লাস হবে উপরে এগুলো মাইনাস হবে। 40 প্লাস 36 প্লাস 72 মাইনাস 30.22। তো যোগ করলে আসে হচ্ছে 117.78 কি। ঠিক আছে, এইটুকু আমরা ঠিকভাবে বুঝতে পারছি আই গেস। তো আমরা হচ্ছে সিম্পলি দুইটা রিয়েকশন বের করে ফেলছি। আর বি ইকুয়ালস হচ্ছে কি 177.78, আর আর সি হচ্ছে 30.22। তো আমাদের অ্যাসিডিকটা ড্র করতে এখানে খুব একটা ঝামেলা হবে না, আমি একটু কিছুটা স্পেস রেখে আমি অ্যাসিডিক বের করতেছি, কারণ আমার এখানে আরো কিছু ক্যালকুলেশন করবো একটু পরেই। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে একবার ফিগারটাকে ড্র করি, রেজাল্টেন্ট যে জিনিসগুলো আছে সেটাকে দেখানোর জন্য। কিট পারফেক্ট ছিল, এখানে 40 কিট ছিল, নেটটা 80 কিট ছিল। 40 কিট উপরে ছিল, এখানে নিচে ছিল 40 কিট। এখান থেকে 8 ফিট ডিস্টেন্সে আমার এই জিনিসটা শুরু হয়েছে। সাড়ে 6 ফিট ছিল, 72 ফিট ছিল, এখানে ছিল হচ্ছে 117.78, আর এখানে ছিল হচ্ছে 30.22। তো এটা হচ্ছে আমার ওভারঅল যে ইয়েটা ছিল, বের করলাম। যেহেতু এখানে অনেক ক্লামজি একটা বিষয়, আমি এটার ডিস্টেন্স গুলো খুব সুন্দর করে লিখে রাখবো, আমার নিজের সুবিধা হবে। এখান থেকে এটা ডিস্টেন্স ছিল 8 ফিট, তারপর এখান থেকে এটা ডিস্টেন্স ছিল 8 ফিট, এই 117 থেকে হচ্ছে 36 এর যে রেজাল্টেন্ট ওটা ছিল 4 ফিট। 4 ফিট ঠিক ক্রাউন যেটা, এই লোডের ক্রাউন যেখানে আমি হচ্ছে 12 ফিট পারফেক্ট ছিল, এই ক্রাউনের ডিস্টেন্স হচ্ছে 2 ফিট, 72 এর ডিস্টেন্স ছিল 4 ফিট, আর ফাইনাল ডিস্টেন্স হচ্ছে 8 ফিট। এই যে দেখেন, সুন্দরভাবে আমি সবগুলো ডিস্টেন্স লোড লিখে রাখলাম। তো এরপরে তো আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা করতে খুব একটা ঝামেলা হওয়ার কথাই না। তো ফার্স্টে আমাদের 40 কি এটাকে আরেকটা কাজ করবো, আমি এটাকে আরো অনেক যেটা আমার ইয়ার সুবিধার জন্য কিছু কাজ করবো, যেমন হচ্ছে এখানে কতটা ডিস্টেন্স ওয়াইজ কতটা ডিস্টেন্স প্লাস যেখানে আমার লোডের বিষয়ে আসে আছে সেই ওয়াইজ হচ্ছে আমি এটাকে ভাগ করে নিলাম। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখানে এসএফটি ড্র করবো, বিএনডি ড্র করবো, আমরা এরকম করে এক্সাম হলে এরকম স্কেলিং করে নেবেন, ঠিক আছে। তো স্কেলিং করে নিলে দেখবেন যে আপনাদের জন্য জিনিসটা মানে ক্যালকুলেট করতে খুব ইজি হবে আর কি। ওকে, তো আমরা শুরু করি নেক্সট যেটা। তো ফার্স্টে 40 কি উপরে উঠবে, 40। এরপর যে ইউডিএল আছে আমি একটু এটা দিচ্ছি। তো এসএফটি ক্যালকুলেশন প্লাস 40 মাইনাস 80, তো মাইনাস 40 হলো ফার্স্টে। মাইনাস 40। তো এরপরে দেখেন
এই সেগমেন্টটাতে পরে 8 ফিটে there is no other external load, so এটা এরকম একটা rectangle শেপ আকারে গেল। তারপরে এখানে 177 প্লাস 117.78 অ্যাড হলো, তো এটা 77.78 উপরে উঠলো আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা ঝামেলা শুরু। ঝামেলাটা হচ্ছে কি, দেখেন আমি এখানে দুইটা জিনিস দেখে রাখলাম, একটা হচ্ছে 36 কিপ, একটা হচ্ছে 72 কিপ। তো ফার্স্ট যে 36 কিপ আছে, তো আমরা বুঝতেছি যে এই জিনিসটা হচ্ছে কি, যেহেতু ডাউনওয়ার্ড ডিরেকশন আছে, সো 36 will be omitted, so the net resultant will be হচ্ছে 41.78 এই পয়েন্টে এসে, এই পয়েন্টে এসে। কিন্তু এটা কিরকম করে হবে, এটার ইয়াটা কিরকম হবে দেখেন, এটা হচ্ছে কি, এই পার্টটা কি, এই যে আমি যে ব্লু যে সেকশনটা আঁকলাম, পজিটিভ ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ পজিটিভ ইনক্রিজ। না, নেগেটিভলি ইনক্রিজিং, জিনিসটা নেগেটিভলি ইনক্রিজিং। দেখেন এই যে এটা তো নিচের দিকে লোড আছে, নিচের দিকে লোড বাড়তেছে আস্তে আস্তে, তার মানে কি নেগেটিভ লোড আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। তার মানে এই জিনিসটা আসবে হচ্ছে, এই জিনিসটা আসবে হচ্ছে এই সেগমেন্টে এইভাবে, এরকম আর কি, এরকম এভাবে আসবে। তো এই পয়েন্টে, ইন দ্যাট পার্টিকুলার পয়েন্ট, এটা হচ্ছে কি 41.78 আসবে। এরপরে দেখেন আবারও একটা লোড মাইনাস হবে 72, বিয়োগ করে দেখেন আসবে হচ্ছে -30.22। এটা এই লোডটা যেটা আমার ফাইনালি গিয়ে অ্যাড হয় এবং হচ্ছে এটা জিরো হয়ে যাবে। এটা এটা এখানে গিয়ে জিরো হয়ে যাবে। তো এই জিনিসটা আমার কিরকম করে হবে দেখেন, আলটিমেটলি আমার এটা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার এই পয়েন্টে আসবে হচ্ছে কি 30.22 মাইনাস, কারণ হচ্ছে এটা আলটিমেটলি উপরে উঠে এটা জিরোতে গিয়ে শেষ হয়। কিন্তু এই যে এই সেগমেন্টের এটার প্যাটার্নটা কিরকম হবে এটা দেখেন, এটা নেগেটিভ লোড ডিক্রিজিং, নেগেটিভলি ডিক্রিজিং হলে গ্রাফটা কিরকম হবে, এরকম হবে। তো জিনিসটা হচ্ছে এরকম ভাবে গিয়ে এখানে শেষ হবে, আর আলটিমেটলি এটা প্লাস হয়ে এটা জিরোতে এসে ফাইনালি আমার এসএফডি ডায়াগ্রামটা কমপ্লিট করবে। তো এখানে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস, আপনারা প্লাস মাইনাস দিবেন, এটা আপনাদের নিজেদের সুবিধা, মানে এটা একদম একুরেট থাকার আগে। অনেকে হচ্ছে ডায়াগ্রাম এঁকে রাখেন কিন্তু প্লাস মাইনাস দেন না, এসবের জন্য অনেক সময় মার্কস কেটে দেয়। তো আমাদের এখানে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্ট হচ্ছে এইটা। কেন এটা ইম্পর্টেন্ট বলেন তো? ইন দ্যাট পয়েন্ট শেয়ারের মান হচ্ছে জিরো। তার মানে কি, এখানে শেয়ারের মান জিরো হওয়া মানে কি, কি বলতে পারবেন? মুভমেন্ট বেশি হবে শ্যালো। এখানে ম্যাক্সিমাম মোমেন্ট আমি পাবো। সোজা কথা হচ্ছে আমি এই পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম মোমেন্ট পাবো। সো এই পয়েন্টটা কত ডিস্টেন্স দূরে আছে, সো আই হ্যাভ টু ফাইন্ড আউট দিস ডিস্টেন্স অ্যাজ ওয়েল। তো আমরা হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি লাস্ট, আজকে ক্লাসের লাস্ট প্রশ্নে চলে আসছে, সেটা হচ্ছে এটা মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইজ এ ভেরি টাফ একটা টাস্ক, কারণ এখানে কিছু কনসেপচুয়াল অনেক খেলা আছে। সো একটু ভালো মতো এই লাস্ট পার্টটুকু খেয়াল করেন আমি কিভাবে করতেছি। তো আমরা মোমেন্ট বের করার সময় যেটা করি, আমরা হচ্ছে, যেহেতু দেখেন মোমেন্ট বের করার, মানে আমি একটু আগাই, আমি একটু আগে মোমেন্ট বের করা ট্রাই করি, আমি কিছু না করে মোমেন্ট বিএমডি ড্র করা ট্রাই করি। তো বিএমডি ড্র করতে যখন আমি যাব, তো তখন এখানে হচ্ছে কি ফার্স্ট, এই যে এটা তো ঠিক মাঝখানে আছে 4 ফিট, এটা 4 ফিট। তো ফার্স্ট প্রশ্নে কি পাবো, হাফ ইন্টু 4 বা হচ্ছে 18। তো এটি কিভাবে যাবে, এটা পজিটিভলি ডিক্রিজিং, তার মানে হচ্ছে এরকম হবে। আবার হচ্ছে সেম ভাবে এটা -80 হয়ে জিরো হবে, কারণ যেহেতু সেম জিনিস মাইনাস জিরো হবে। দেখেন সুন্দরভাবে এটা, আমি এটা এই ক্রাউনটা পেয়ে গেলাম পজিটিভ 80, এবং এখানে আর কোনো কনফিউশন নাই, বিকজ দেয়ার ওয়াজ এন ইন্টারনাল হিঞ্জ এট দ্যাট পয়েন্ট। দেখেন সেকেন্ড পোর্শনে কোনো ঝামেলা নাই, -40,
-40 ইন্টু 8 -320। স্ট্রেট একটা নিচের দিকে একটা ট্রায়াঙ্গুলার লাইন যাবে। এত স্লো তো যাবে না, এটা তো আরো নিচে নামবে। এটা হচ্ছে এটা কত ছিল, 320, এটা কিন্তু মাইনাস ডিরেকশন। আচ্ছা, এই যে এই পয়েন্টটাতে গিয়ে হচ্ছে আমার আলটিমেটলি আমার কমন সেন্স আমি যদি অ্যাপ্লাই করি, তো আমি এটা বুঝতেছি যে আমার এই জিনিসটা হচ্ছে এরকম কিছু একটা হওয়া উচিত। ঠিক আছে, আমার যদি স্ট্রাকচারের বেসিক ক্লিয়ার যদি থাকে, বা কেউ যদি এটা বের না করতে পারে, অ্যাটলিস্ট ধরেন কথার কথা এরকম একটা মেথড আপনি করতে পারতেছেন না, অ্যাটলিস্ট এরকম করে একে দিয়ে রেখে আসবেন। কারণ হচ্ছে কি, কারণ এই যে দেখেন এই সেগমেন্টটা যেটা, এই সেগমেন্টটা আমি এখন যেটা হেজ আঁকলাম, এটা হচ্ছে কি, এটা পজিটিভ, পজিটিভলি ডিক্রিজিং মানে কি, এরকম একটা প্যাটার্ন হয়। আর এটা হচ্ছে কি, এটাও কিন্তু এখানেও কিন্তু হচ্ছে কি পজিটিভলি ডিক্রিজিং, আর লাস্টে হচ্ছে নেগেটিভলি ডিক্রিজিং, নেগেটিভলি ইনক্রিজিং। সো তাহলে এরকম করে জিনিসটা এরকম হয় আর কি, মানে এটা কোয়ালিটেটিভ ডায়াগ্রামটা এরকম হয়। তো আমরা তো কোয়ালিটেটিভ দিয়ে কাজ নেই, আমাদের হচ্ছে কোয়ান্টিটেটিভ বের করতে হবে। তো তারপরে যদি আপনি ধরেন যে কথার কথা একটা পরীক্ষা দিতেছেন, আপনার পরীক্ষাতে সময় একদম কম, বা আপনার কোনো কারণে পরীক্ষাটা একটু মেস আপ করে ফেলছেন, তো এই টাইমে গিয়ে আপনি হচ্ছে এরকম একটা অ্যাটলিস্ট ডায়াগ্রাম এঁকে দিয়ে আসবেন, যাতে অ্যাটলিস্ট যিনি এক্সামিনার তিনি আপনাকে একটু হলেও জাজ করতে পারে, একটা আপনাকে কিছুটা হলেও মার্ক করতে পারে। তো এখন আমাদের তো আসলে আলটিমেটলি দেখেন আমাদের পুরো ডায়াগ্রামের আপ টু দিস সেগমেন্ট, আপ টু দিস সেগমেন্ট আমি কিন্তু পুরো ডায়াগ্রামের বিএমডিটা কমপ্লিট করে ফেলেছি। সো দ্য রেস্ট ওয়ান, মানে আমাদের জাস্ট শুধুমাত্র ট্রায়াঙ্গল পার্টটা নিয়ে কাজ করা বাকি আছে। আচ্ছা, এখন একটা আপনাদেরকে কিছু বেসিক জিনিস জিজ্ঞেস করি। এই যে এই জায়গাটাতে মুভমেন্ট কত সেটা কি আমরা জানি? আমি যে মাত্র একটা গ্রিন সার্কেল রাখলাম, এই পার্টিকুলার সেগমেন্টে তো মুভমেন্ট থাকবে, সেটা কি আমরা জানি? জিনিসটা কি বুঝতেছেন না? আমরা কিন্তু এই যে আমি যে মাত্র সার্কেল রাখলাম এইটাতে জানি না, বাট এখানে মোমেন্ট কত হবে সেটা তো আমরা জানি। বলেন তো এখানে মোমেন্ট কত হবে, আমি এখন মাত্র যে সার্কেলটা রাখলাম এখানে মোমেন্ট কত হবে, ফাইনাল মোমেন্ট কত হবে এখানে? কি বলতে পারছেন? এটা খুবই বেসিক। এনিওয়ান? যেহেতু তো জিরো হওয়ার কথা না, রোলার না, অবশ্যই জিরো হবে, তো অবশ্যই জিরো হবে, এখানে জিরো আর হবে। কিছুই কিছুই থাকবে না, এটা মাস্ট হুম জিরো থেকে শেষ হবে। তার মানে আমি এই হুম জিনিসটা জানি। এটা জানাটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ হচ্ছে আমার বের করতে হবে এই ট্রায়াঙ্গেলের হচ্ছে আমি, যেরকম আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, যদি এটা খুব যে কোয়েশ্চেনটা হচ্ছে এটার মতো হয়নি। আমি ট্রায়াঙ্গেলের হচ্ছে মোমেন্ট বের করতে যাব, আমি এই পয়েন্টের মোমেন্ট আমি আননোন, বাট এই পয়েন্টের মোমেন্ট জিরো আমি জানি। তাহলে আমি কি করব, আমার হচ্ছে কাজ যেটা, আমি এখন এটাকে সেকশন করব। অনেক মেথড আছে, আমি সবসময় এটাকে সেকশন ধরে পড়ে, কারণ এটা হচ্ছে মানে অনেক বোঝাতে ইজি, প্লাস এটা করতে ইজি। তো আমি এটা জিনিসটা সেকশনটা কেন এরকম করলাম, এটা কেন বললাম, কারণ হচ্ছে আপনাকে পুরো জিনিসটা, পুরো স্ট্রাকচারটাকে জাস্ট মিরর ইমেজ করে দিতে পারে। আপনার ধরেন যে এই সাপোর্টটা হচ্ছে বাম দিকে, এই সাপোর্টটা ডান দিকে, তো আপনারা যদি থাম্ব রুল হিসাবে মানে সোজা বাম থেকে করা শুরু করেন, তাহলে তো জিনিসটা হবে না। তার মানে কি, আমি প্রথম পার্টটুকু, ইয়েলো যে সার্কেলটা আছে, এই যে ইয়েলো সার্কেলটা, এই পার্টের মধ্যে যে সেগমেন্টটা আছে, আমি এই জিনিসটাকে করেছি হচ্ছে লেফট সাইড থেকে, বাট দ্য রেস্ট অফ দ্য সেগমেন্ট, ফর দ্য রেস্ট সেগমেন্ট আমি একটা ইকুয়েশন জেনারেট করব, এবং এই ইকুয়েশনটা জেনারেট করার জন্য আমি একটা সেকশন নিয়েছি যেটা রাইট সাইড থেকে নেওয়া হয়েছে। এখন বললে এই পর্যন্ত মানে এই কনসেপ্টটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? এরপর আমি যেটা করবো, জাস্ট সিম্পলি আমি একটা
মোমেন্টের ইকুয়েশন জেনারেট করব। ওই ইকুয়েশনে হচ্ছে আমার এক্স এর ভ্যালুটা আননোন থাকবে, যে এক্স এর ভ্যালুটা আমি বসিয়ে আমি বিভিন্ন সেগমেন্টে মোমেন্টের মানটা সিম্পলি বের করে ফেলবো, খুব ইজিলি বের করে ফেলবো। সো লেট মি নো ইফ দেয়ার ইজ এনি কনফিউশন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি একটু আউট অফ কন্টেক্সট কথা বলি। আসলে এই যে এইটাই হচ্ছে মেইন রিজন, যার কারণ হচ্ছে আমি এবার হচ্ছে আমাদের কোর্স প্ল্যান একটু চেঞ্জ করছে, যেটা আগে থেকে আপনাদেরকে প্রি রেকর্ডেড ভিডিও দেই, যাতে আপনারা কিছু দেখে কিছু আইডিয়া নিতে পারেন। তাহলে হচ্ছে কি যে আমি যখন জিজ্ঞেস করতেছি আপনাদের কোনো মানে বুঝতেছেন কিনা সেটাও বুঝতেছেন না, বা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে কিনা বা কোনো অন্য কোনো আদার অপশন আছে কিনা সেটাও ডিসকাস করছেন না। তো এই জন্য যারা হচ্ছে এনরোলড স্টুডেন্ট আছেন, আপনারা অবশ্যই হচ্ছে ক্লাসের আগে অ্যাটলিস্ট আইডিয়া নিয়ে রাখবেন যে ক্লাসে অ্যাকচুয়ালি কি টাইপের জিনিস করানো হচ্ছে বা আগে কি করানো হয়েছে। তাহলে আমাদের ক্লাসটা মোর ইন্টারেক্টিভ হবে, মোর পার্টিসিপেটরি হবে, এবং আপনাদের জন্য এটা উপকারী হবে। ওকে, তো যাই হোক, এটা নিয়ে কথা না বলে আমরা এখন আগাই সামনে। তো আমি কি করলাম, আমি এখানে সিম্পলি একটা সেগমেন্ট নিলাম। আমি সেগমেন্টটাকে, যেহেতু এখানে স্পেস কম, আমি একটু এই স্পেসটা আমি ইউজ করছি। তো আচ্ছা, তো সেগমেন্টটা আমি নিচ্ছি হচ্ছে সি পয়েন্ট থেকে, সি সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে। তো দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে সি পয়েন্ট থেকে 12 ফিট ডিস্টেন্সে আমি একটা ট্রায়াঙ্গুলার শেপ পেলাম, যেটা হচ্ছে 12 ফিট, 12 ফিট পার ফিট। তার মানে এজ ডিস্টেন্স দূরে আমি কত পাবো? সিম্পলি এক্স ফিট পার ফিট পাবো, এটার ইয়েটা। ঠিক আছে, ধরেন যে আমি যদি কথার কথা এখানে আপনার 24 আছে, এখানে 12 আছে, তাহলে এখানে কি হবে? 0.5 হবে, 0.5 কিপ পার ফিট, মানে 0.5 ইন্টু এক্স কিপ পার ফিট। যদি আমার এখানে হচ্ছে 6 থাকতো, এখানে 12 থাকতো, তাহলে মানে কি টুয়াইস এক্স কিপ পার ফিট। জাস্ট এক্স এর ভ্যালুটা আমরা এইভাবে বের করি। তো এই যে এইটার সেন্টারটা ধরলাম এখানে, সেন্টারটাকে আমরা খুব ডিটেলসে করলাম। এটা হচ্ছে x/3, এটা হচ্ছে টুয়াইস x/3 ডিস্টেন্স, আর এটার এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এক্স ইন্টু এক্স, x² বাই 2। তার মানে কি এটা নেট ফোর্স হচ্ছে x² বাই 2, এখানে হচ্ছে x/3 আছে। সো আমার এই যে এই সেগমেন্টে আমার মোমেন্টের মানটা কত হবে? সি পয়েন্টে তো 0। তো আমার সেকশনের জায়গায় মোমেন্টের মানটা যেটা হবে সেটা হচ্ছে এম ইকুয়ালস হচ্ছে কি, এই যে দেখেন 30.2 ইন্টু এক্স, মানে 30.22 এই লোড থেকে এক্স ডিস্টেন্সে মাইনাস x² বাই 2 ইন্টু x/3। তো আমার আলটিমেটলি ইকুয়েশনটা হচ্ছে 30.22x মাইনাস x³ বাই 6। এটা হচ্ছে আমার মোমেন্টের ইকুয়েশন। তো এই ইকুয়েশন আমার হচ্ছে এক্স এর মানটা বের করলে, এক্স এর মানটা বসালে আমি হচ্ছে কিছু ভ্যালু পাবো। এক্স এর মান আমি কি কি বসাবো? তো দেখেন এক্স এর মান যখন আমি 0 বসাবো, তখন মোমেন্টের মান কত হবে? 0। তো এক্স এর মান 0 কোথায়? এক্স এর মান 0 হচ্ছে এই যে এই পয়েন্টটাতে, সি পয়েন্টে 0। তো এক্স এর মান আমি এটাকে রেড মার্ক করি। তো এক্স এর মান 0 এখানে, তো এখানে মোমেন্টও 0। ঠিক আছে, এক্স এর আর কি মান জানি আমি? এক্স এর আরেকটা মান জানি হচ্ছে 12। কেন 12 জানি? কারণ হচ্ছে 12 হচ্ছে সেই ভ্যালুটা, যে ভ্যালুতে গিয়ে হচ্ছে আমার আহ যে ভ্যালুতে গিয়ে আমার এই যে ট্রায়াঙ্গেলের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে আর কি, ঠিক আছে, এই ভ্যালুটা আর কি। সো 12, এই 12 এর মানে স্ট্রেট এই ভ্যালুটা। একটু ক্লামজি হয়ে গেছে, আমি একটু রিয়েক্ট করি। আচ্ছা, এই ভ্যালুটা আমার হচ্ছে লাগবে, এই যে দেখেন এটা 8 ফিট 4 ফিট, 12 ফিট ডিস্টেন্সে গিয়ে
12 ফিট ডিস্টেন্স থেকে আমার হচ্ছে কি আমি মোমেন্টের ভ্যালুটা বের করতে পারি। সো আমি এখানে এক্স এর ভ্যালু আমি যখন 12 বসাবো, তো তাতে মোমেন্টের ভ্যালুটা দেখেন তো কত আসে। আপনি একটা ইকুয়েশন বানিয়ে নেবেন। আমরা আসলে ইকুয়েশনটা পরে বানাবো, মানে আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলতেছি। ইকুয়েশনটা কখন বানাবো সেটা বলে দিচ্ছি। তো এখানে আসে কত, 74.64। তো এই যে এই পয়েন্টের মোমেন্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে কি 74.64। আচ্ছা, এখন আমাদের ফাইনালি বাকি আছে কোনটা, এই যে এই ম্যাক্সিমাম মোমেন্ট যেটা সেটা বের করা। এই ম্যাক্সিমাম মোমেন্ট যদি বের না করেন আপনি কিন্তু মার্কস কমায় দিবে, জিরো দিবে না। এটুকু যদি ক্লিয়ারলি করতে পারেন আপনি অ্যাটলিস্ট 80% মার্কস পাবেন। কিন্তু ফুল মার্কস পাওয়ার জন্য আপনাকে কিন্তু এই যে এক্স এর ক্রাউন ভ্যালুটা বের করতে হবে, মানে মোমেন্টের ক্রাউনের ভ্যালুটা যেটা সেটা বের করতে হবে। তো এই ভ্যালুটা আমি কিভাবে বের করতে পারবো বলেন তো? এনি আইডিয়া? দেখি কনসেপ্ট কার কিরকম। আমরা এক্স এর যে ভ্যালুটা আছে, যে ভ্যালুটা নিয়ে কথা বলছি সেটা বের করতে চাই। তো এই যে এই পয়েন্টটা, এই যে এখানে এক্স ইকুয়ালস হোয়াট, সো আই নিড টু ফাইন্ড আউট দিস ভ্যালু। কিভাবে বের করতে পারি বলেন তো? আচ্ছা, তো যেহেতু বলতে পারছেন না, সো আমি তো এখানে জানি ভি এর মান 0 হবে। তো ভি ইকুয়াল 0, ভি মানে কি? ভি মানে হচ্ছে ডিএম ডিএক্স, ডিএম ডিএক্স হচ্ছে 0। তো ডিডিএক্স অফ 30.22x মাইনাস এক্স কিউব বাই 6 ইকুয়ালস হচ্ছে 0। তো এটা হচ্ছে কি 30.22। জাস্ট সিম্পলি আপনারা তো যারা হচ্ছে বুয়েটে আছেন তারা হচ্ছে বিভিন্ন যেহেতু আমরা সবাই ইঞ্জিনিয়ার এখানে, তো আমরা তো বিভিন্ন জায়গায় টিউশন মার্চেন্ট, তো আমাদের তো এইসব জিনিস কোনো বিষয়ই না। এক্স স্কোয়ার বাই 6, তো এখান থেকে এক্স স্কোয়ার হচ্ছে কি 60.44 হবে। তো এখান থেকে আমরা এক্স বের করতে পারবো 60.44। তো 7.77, এটা হচ্ছে এক্স, দ্য ভ্যালু অফ দ্য এক্স। তো আমাকে হচ্ছে কি এই এম এর যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন আবার হচ্ছে এক্স এর ভ্যালুটা বসাবো। 7.77 মাইনাস 7.772/6, 156.63 আসে, 156.60। So this is the final value. This is the maximum moment for this triangular portion. তো এটুকুই হচ্ছে আমার এটি সিস্টেম। আরো সিস্টেম আছে, তো আমার কাছে এটি এরিয়া দিয়ে এরিয়া মেথডে করা যায়, কিন্তু এরিয়া মেথড আমার কাছে একটু ক্লামজি লাগে। অনেকেই বুঝতে পারেন এরিয়া মেথডে ঝামেলা আছে। এরিয়া মেথডে আপনি এই পার্টটা কিভাবে করবেন? তো বেটার হচ্ছে কি আপনার সেশন কেটে কেটে নিয়ে করবেন, খুব ইজিলি এই অ্যান্সার গুলো বের করতে পারবেন। তো বলেন, পুরো ম্যাথে কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে কিনা, বা ওভারঅল কোনো বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা? সো ইউ ক্যান আস্ক এনিথিং। আচ্ছা, আমার লাস্টে যে সেকশনটা নিলাম সেটা কি সবসময় লেফট সাইড থেকে নিতে হবে নাকি রাইট সাইড থেকে নিতে না, এটাই আমি বললাম যে এটা লেফট সাইড রাইট সাইড এটা কোনো বিষয় না। আপনি দেখবেন যে কোন পয়েন্টে মোমেন্ট আপনি জানেন। আপনার এখানে দুইটা পয়েন্ট আছে, এই পয়েন্টে মোমেন্টের আমি জানি না, বাট রাইট পোর্শনে আমি মোমেন্টের মান যে 0 হবে সেটা আমি শিওর। আমি জন্য রাইট সাইড থেকে সেকশন কেটে নিচ্ছি। যদি আমি এই পয়েন্টের মোমেন্টটা জানতাম তাহলে হচ্ছে আমি এই সেশনটা কেটে নিতাম, মানে যে পয়েন্টে ওকে, মোমেন্ট 0 আমরা সেই পয়েন্ট থেকে সেশনটা কেটে নিব। তাহলে হচ্ছে আমরা যেন রাইট লেফট এই কনসেপ্টে যাব না, ওকে। যেখানে মোমেন্ট 0 সেখান থেকে আমরা কেটে নিব। এনি মোর কোয়েশ্চেন্স? So if there isn't any, we can wrap up this session for today. So আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জয়েন করেছেন। So this is the first class of this course, which was offered to you as a free class. তো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের হচ্ছে রুটিন ক্লাস হবে, এবং হচ্ছে আমাদের যে রেগুলার ব্যাচ আছে সেই রেগুলার ব্যাচে ক্লাস হবে। তো যারা এনরোল করতে চান এর মধ্যে
এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আজকে বন্ধু থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।